الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين গত 2 সপ্তাহ
পূর্বের জুমুয়ায় সাহাবীদের স্মৃতিচারণের ধারাবাহিকতায় হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর স্মৃতিচারণ হচ্ছিল। के बारे में आज भी मजीद कुछ আজও তার সম্পর্কেই কিছু কথা বলবো। जंग का जिक्र हुआ था। যুদ্ধের কথা হচ্ছিল। जंग के दौरान যুদ্ধের সময় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর স্ত্রী হযরত সালমা বিনতে एक হাফসা कैदी जो कि जंजीरों দেখেন में जकड़ा हुआ था, যে শিকলাবদ্ধ একজন जंग में বন্দী हिस्सा लेने का ख्वाहिशमंद था। অত্যন্ত আক্ষেপের সাথে এই যুদ্ধে অংশগ্রহণে আকাঙ্ক্ষী ছিল। তার নাম ছিল আবু মেহজান সাকফি। जलावतनी হযরত की উমর सजा রাদিয়াল্লাহু दी थी। তাআলা আনহু তাকে মদপানের অপরাধে यहाँ पहुंचा, দেশান্তরের यहाँ শাস্তি पहुंचने के बाद দিয়েছিলেন। उसने फिर शराब पी। সে এখানে আসে আর इसकी এখানে वजह से আসার हजरत পর साद সে পুনরায় उनसे মদ পান করে, যে কারণে घोड़ों হযরত की সাদ सजा दी তাকে और जंजीर বেত্রাঘাতের শাস্তি দেন এবং পায়ে মেহজান শিকল ने পরিয়ে দেন। আবু हजरत মেহজান साद की लौंडी ज़हरा হযরত से সাদ दरख्वास्त की এর কৃতদাসী कि मेरी জাহরাকে जंजीरें खोल दो, অনুরোধ করে मैं जंग में যে शामिल हो सकूं। আমার শিকল খুলে দাও যাতে আমি कहने लगा যুদ্ধে कि अल्लाह की যোগ कसम, দিতে পারি। সে আরো अगर বলে, मैं जिंदा আল্লাহর बच गया, কসম, আমি तो যদি वापस आकर বেঁচে बेड़ियां থাকি पहन लूंगा। তাহলে ফিরে এসে लौंडी ने নিজেই उसकी बात मान ली শিকল और जंजीरें खोल दी। পরে নিব। দাসী তার কথা মেনে अबू নেয় मेहजान এবং ने শিকল খুলে দেয়। हजरत साद के घोड़े আবু पर মেহজান सवार হযরত होकर সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর मैदान जंग ঘোড়ায় का रुख আরোহণ किया করে যুদ্ধক্ষেত্র और অভিমুখে दुश्मन যাত্রা सफर করে किया। এবং শত্রু সারিতে जाकर ঢুকে उसके পড়ে बड़े আর आखिर हमला সোজা किया। গিয়ে বড় শ্বেতহস্তির हजरत উপর साद ये হামলা सब कुछ করে। देख रहे थे। হযরত সাদ उन्होंने कहा এসবই कि घोड़ा तो প্রত্যক্ষ मेरा है, করছিলেন। তিনি বলেন, लेकिन ঘোড়াটি इस पर তো सवार আমার, अबू কিন্তু এর मेहजान উপর साकफी আরোহী मालूम होता है। আবু মেহজান जैसे সাকফি पहले মনে जिक्र হচ্ছে। हुआ था, साद बीमारी যেমনটি की वजह পূর্বে से উল্লেখ करा जंग হয়েছিল, में बराह रास्त शरीक नहीं हो অসুস্থতার सके थे। কারণে दूर হযরত से সাদ निगरानी রাদিয়াল্লাহু कर তাআলা रहे थे। আনহু সরাসরি এই যুদ্ধে অংশ बहरहाल, নিতে পারেননি, কিন্তু দূর থেকে लड़ाई নিগরানি 3 বা दिन तक তত্ত্বাবধান जारी रही। করছিলেন। যাই হোক, 3 দিন लड़ाई जब পর্যন্ত खत्म যুদ্ধ हुई, চলতে থাকে। যুদ্ধ तो শেষ अबू হলে मेहजान साकफी ने আবু वापस মেহজান आकर अपनी সাকফি जंजीरें पहन लीं। ফিরে এসে নিজের শিকল পরে हजरत নেন। साद ने अबू मेहजान को ये कहकर छोड़ दिया হযরত সাদ আবু कि अगर মেহজানকে এই तुमने কথা आइंदा বলে মুক্ত शराब করে पी দেন যে তুমি যদি तो मैं तुम्हें ভবিষ্যতে बहुत আবার सख्त মদ सजा পান दूंगा। করো তাহলে আমি তোমাকে अबू কঠোর मेहजान ने শাস্তি वादा দিব। किया कि आइंदा कभी शराब আবু नहीं पिएगा। মেহজান অঙ্গীকার করে যে ভবিষ্যতে एक दूसरी কখনো जगह মদ পান করবে না। ये बयान है कि অপর এক हजरत साद ने স্থানে माजरा বর্ণিত আছে যে हजरत হযরত उमर को সাদ लिखा রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা इस पर হযরত उमर ने ওমরকে फरमाया লিখলে তিনি বলেন, कि अगर ये आइंदा সে शराब যদি से ভবিষ্যতে तौबा মদ कर পান ले করা থেকে তওবা तो করে सजा न दी जाए। তাহলে তাকে শাস্তি দিও इस पर না। अबू मेहजान এ কারণে आइंदा আবু शराब न মেহজান पीने की कसम खाई। ভবিষ্যতে আর মদ পান जिस না पर हजरत করার साद কসম ने उसे খায় आजाद এবং कर दिया। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মুক্ত করে দেন। इस वाक़या की तफसील मुस्लिम माऊद रज़ियल्लाहु अन्हु এই ने ঘটনার বিস্তারিত बयान फरमाई है। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু चाहे এভাবে ये বর্ণনা पहले করেছেন। तो जिक्र है कि लौंडी ने छोड़ा था, পূর্বে लेकिन বলা आपने হয়েছিল तो যে इसमें लिखा দাসী है তাকে ছেড়ে দেয়, কিন্তু कि তিনি साद बिन রাদিয়াল্লাহু अबी তাআলা আনহু वक्कास এভাবে रसूल লিখেছেন करीम যে হযরত सल्लल्लाहु সাদ अलैहि বিন वसल्लम के खास ওয়াক্কাস साहबों में से মহানবী সাল্লাল্লাহু আলাইহি हजरत ওয়াসাল্লামের उमर ने उन्हें अपने ज़माने বিশিষ্ট खिलाफत সাহাবীদের में একজন ছিলেন। হযরত ওমর ईरानी রাদিয়াল্লাহু তাআলা फौज আনহু के তাকে मुकाबले নিজ में খিলাফতকালে इस्लामी ইরানি फौज का বাহিনীর कमांडर মোকাবিলায় बनाया था। ইসলামী বাহিনীর কমান্ডার इत्तफाकन নিযুক্ত করেছিলেন। उन्हें रान पर एक দৈবক্রমে फोड़ा निकल তার आया, উরুতে একটি ফোড়া जिसे हमारे यहाँ गंभीर বের कहते হয় हैं। যাকে वो लंबे अरसे বাগি तक বলা चलता হয়। चला गया। তা तेरा দীর্ঘদিন इलाज किया, ভোগাতে থাকে। कोई বহু फायदा ना চিকিৎসা हुआ। করিয়েও কোনো লাভ হয়নি। आखिर उन्होंने ख्याल किया कि अगर मैं অবশেষে তিনি चारपाई पर पड़ा ভাবলেন, रहा আমি যদি বিছানায় और পড়ে फौज ने থাকি देखा कि मैं जो আর इसका সৈনিকরা जो দেখে उनका যে আমি कमांडर हूँ, সেনাপতি साथ হওয়া नहीं है, সত্ত্বেও তাদের तो সাথে बददिल নেই, हो जाएगी फौज। তাহলে তারা चुनांचे মনোবল হারিয়ে उन्होंने বসবে। एक दरख्त का কাজেই रक्षा बनवाया, তিনি একটি গাছের जैसे উপর हमारे মাচা यहाँ लोग প্রস্তুত बागात की করান, हिफाजत के যেমনটি लिए बना लेते আমাদের हैं। এখানে মানুষ বাগান आप পাহারা इस দেওয়ার अरसे জন্য में বানিয়ে आदमियों की থাকে। मदद से बैठ जाते তিনি थे লোকদের সাহায্য ताकि নিয়ে मुसलमान সেই फौज মাচায় उन्हें চড়ে देखते বসতেন, যাতে মুসলমান और বাহিনী उसे তাকে ख्याल रहे দেখতে পায় আর कि তারা उनका আশ্বস্ত कमांडर उनके হয় साथ है। যে তাদের কমান্ডার इन्हीं তাদের दिनों সাথেই আছেন। आपको इतला मिली कि एक সে अरब सरदार ने দিনগুলোতেই शराब তিনি की সংবাদ পান যে शराब আরব একজন लिखने নেতা के মদ बावजूद পান इस्लाम করেছে। में হযরত हराम মুসলিম थी, মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন, मगर अरब लोग যদিও उसके बहुत आदी थे ইসলামে মদ হারাম ছিল, কিন্তু और আরবরা এতে গভীরভাবে আসক্ত पड़ ছিল जाए तो मुश्किल से আর छूटती है। একবার নেশায় অভ্যস্ত হয়ে গেলে তা और ছাড়াতে उस অনেক सरदार কষ্ট को হয়। भी इस्लाम लाने সেই নেতারও ইসলাম গ্রহণের পর মাত্র पर 2-3 2-3 इस्लाम लाने पर বছরই 2-3 साल का ही अरसा गुजरा था অতিবাহিত হয়েছিল। और 2-3 साल হযরত के अरसे में মুসলিম মাউদ पुरानी आदत রাদিয়াল্লাহু पड़ी তাআলা हो, আনহু मुस्लिम और লিখেন देखते हैं कि आदत যে जाती नहीं है। কারো যদি নেশার बहरहाल, পুরনো অভ্যাস থাকে তাহলে 2-3 हजरत বছরে साद সেই बिन বদ अबी অভ্যাস वक्कास को जब इस मुसलमान দূর लोग হয় না। सरदार যাই হোক, की मुताबिक হযরত इत्तला সাদ मिली বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা कि আনহু उसने যখন शराब এই पी है, মুসলিম
আরব নেতার মদ পান সম্পর্কে অবগত হন তখন তিনি তাকে বন্দী করেন। সে সময় রীতিমতো জেলখানা ছিল না, কাউকে বন্দী বানাতে হলে তাকে কোনো কক্ষে আটকে রাখা হতো এবং দরজায় পাহারাদার নিযুক্ত করা হতো। সুতরাং এই মুসলিম আরব নেতাকেও একটি কক্ষে বন্দী করে দরজায় পাহারাদার নিযুক্ত করা হয়। এরপর তিনি লিখেন, এই যুদ্ধ যখন সংঘটিত হচ্ছিল সে বছরটিকে ইসলামের ইতিহাসে বিপদের বছর বলে আখ্যায়িত করা হয়, কেননা এই যুদ্ধে মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। এক জায়গায় ইসলামী সেনাবাহিনীর ঘোড়াগুলো শত্রুদের হাতি দেখে পলায়ন করে। এর পাশে একটি ছোট নদী ছিল, ঘোড়াগুলো সেই নদীতে ঝাঁপিয়ে পড়ে। আরবরা যেহেতু সাঁতার কাটতে জানতো না, তাই শত শত মুসলমান পানিতে ডুবে মারা যায়। এজন্য এই বছরটিকে বিপদের বা সংকটের বছর বলা হয়। যা হোক, সেই মুসলিম আরব নেতা একটি কক্ষে বন্দী ছিল। মুসলমান সৈনিকরা যুদ্ধ থেকে ফিরে এসে সেই কক্ষের নিকটে বসে আলোচনা করত যে এই যুদ্ধে মুসলমানদের খুবই ক্ষতি সাধিত হয়েছে। সে তখন মর্মপীড়ায় ভুগত আর আক্ষেপ করত যে এমন সময়ে সে যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। নিঃসন্দেহে তার মাঝে এই দুর্বলতা ছিল যে সে মদ পান করেছে, কিন্তু সে বড়ই সাহসী মানুষ ছিল আর তার মাঝে এক উদ্দীপনা ছিল। যুদ্ধে মুসলমানদের ক্ষতিগ্রস্ত হবার কথা শুনে কক্ষের ভেতরে সে এমন ভাবে পায়চারি করত যেভাবে খাঁচার বাঘ পায়চারি করে থাকে। পায়চারি করা অবস্থায় সে যে পংক্তি আওড়াতো তার অর্থ হলো, আজই ইসলামকে রক্ষা করার এবং নিজ বীরত্বের স্বাক্ষর রাখার সুবর্ণ সুযোগ তোমার ছিল, কিন্তু তুমি কারারুদ্ধ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী খুবই সাহসী মহিলা ছিলেন। একদিন তিনি সেই কক্ষের পাশ দিয়ে যাওয়ার সময় এই পংক্তি শুনতে পান। তিনি দেখেন যে দরজায় পাহারাদার নেই। তিনি দরজার কাছে গিয়ে সেই বন্দীকে সম্বোধন করে বলেন, তুমি জানো যে সাদ তোমাকে বন্দী করে রেখেছে। তিনি যদি জানতে পারেন যে আমি তোমাকে ছেড়ে দিয়েছি তাহলে তিনি আমাকে ছাড়বেন না, কিন্তু আমার মন তোমাকে মুক্ত করে দিতে চায় যেন তুমি নিজের বাসনা অনুযায়ী ইসলামের কাজে আসতে পারো। সে বলে, যুদ্ধের সময় আপনি আমাকে মুক্ত করে দিন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যুদ্ধ শেষে দ্রুত ফিরে এসে এই কক্ষে ঢুকে পড়ব। উক্ত মহিলার হৃদয়েও ইসলামের জন্য মর্ম ব্যথা ছিল এবং ইসলামের সুরক্ষার জন্য এক বিশেষ উদ্দীপনা ছিল। তাই তিনি উক্ত ব্যক্তিকে বন্দিশালা থেকে মুক্ত করে দেন। অতঃপর সে যুদ্ধে যোগদান করে এবং এমন বীরত্বের সাথে যুদ্ধ করে যে তার এই বীরত্বের কারণে ইসলামী সেনাবাহিনী পিছপা হওয়ার পরিবর্তে সামনে অগ্রসর হয়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চিনে ফেলেন এবং পরবর্তীতে বলেন, আজকের যুদ্ধে সেই ব্যক্তি ছিল যাকে আমি মদ পানের অপরাধে বন্দী করে রেখেছিলাম। যদিও সে চেহারায় নেকাব পরে রেখেছিল, কিন্তু আমি তার আক্রমণের ধরন ও তার উচ্চতা জানি। যে ব্যক্তি একে মুক্ত করেছে আমি তাকে খুঁজে বের করব এবং কঠোর শাস্তি দিব। অর্থাৎ যে ব্যক্তি তাকে বন্দিশালা থেকে মুক্ত করেছে, এর শৃঙ্খল খুলে দিয়েছে, তাকে কঠোর শাস্তি দিব। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেন তখন তার স্ত্রী ক্রুদ্ধ হয়ে বলেন, তোমার কি লজ্জা হয় না? নিজে গাছে মাচা বানিয়ে বসে আছো আর এমন ব্যক্তিকে বন্দী করে রেখেছো যে কিনা নিঃশঙ্ক চিত্তে শত্রুবুজ্জ ভেদ করে ঢুকে পড়ে আর নিজ প্রাণেরও কোনো পরোয়া করে না। সেই ব্যক্তিকে বন্দী দশা থেকে আমি মুক্ত করেছি, তোমার যা ইচ্ছে করো। আমি তাকে মুক্ত করেছিলাম, এখন তোমার যা ইচ্ছা করতে পারো। যা হোক, হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিবরণ লাজনাদের উদ্দেশ্যে তার এক বক্তৃতায় তুলে ধরেছিলেন আর বলেছিলেন যে নারীরা ইসলামের জন্য অনেক বড় বড় কাজ করেছে। তিনি বলেন, অতএব আজও আহমদী নারীদের এসব দৃষ্টান্তকে দৃষ্টিপটে রাখা উচিত। অতঃপর তিনি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতেই নারীদের ত্যাগ তিতিক্ষার আরো ঘটনা শোনান। আনসারদের বনু সুলাইম গোত্রের বিখ্যাত মহিলা কবি ও মহিলা সাহাবী হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যুদ্ধে তার 4 পুত্রকে আল্লাহর পথে উৎসর্গ করেন। হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী এবং ভাই তার যৌবনকালে মৃত্যুবরণ করেন। তিনি খুব কষ্ট করে তার সন্তানদের লালন পালন করেছিলেন।
কাদসিয়া যুদ্ধের শেষ দিন প্রভাতে যুদ্ধের পূর্বে হযরত খানসা তার পুত্রদের সম্বোধন করে বলেন, হে আমার পুত্ররা, तुमने अपनी खुशी से इस्लाम कबूल किया है তোমরা और अपनी मर्जी নিজ से ইচ্ছায় हिजरत की ইসলাম है। গ্রহণ করেছো এবং স্বেচ্ছায় इस जात হিজরত की- उस করেছো। जात की कसम जिसके अलावा সেই कोई সত্তার मबूद কসম যিনি ব্যতীত কোনো मैंने तुम्हारे यहाँ উপাস্য सुन्नत নেই, कोई आर नहीं आने दी। আমি তোমাদের বংশকে याद কখনো रखो, লজ্জিত হতে कि দেইনি। आखिरत স্মরণ का घर রেখো, इस फानी পারলৌকিক दुनिया से জীবন बेहतर है। এই নশ্বর জীবন অপেক্ষা बेटो, অনেক উত্তম। डट जाओ হে আমার और साबित পুত্ররা, कदम रहो। দৃঢ়চিত্ত ও और कंधे से অবিচল कंधा থেকো मिलाकर আর लड़ो। কাঁধে কাঁধ खुदा का মিলিয়ে तकवा যুদ্ধ করো। इख्तियार करो। খোদার जब তাকওয়া तुम অবলম্বন देखोगे করো। कि एक যখন इंसान की প্রচন্ড लड़ाई हो যুদ্ধ रही है আরম্ভ হয় और उसका तनूर भड़क उठा है আর और রক্তক্ষয়ী सवारों যুদ্ধ ने अपने হয়, सीने तान लिए हैं, সেই সাথে तो तुम অশ্বারোহীরা अपनी বুক आखिरत को ফুলিয়ে संवारने যুদ্ধ के लिए করে, उसमें कूद जाओ। তখন তোমরা নিজেদের পরকালকে সুনিশ্চিত হযরত করার খানসা জন্য के बेटा তাতে ने ঝাঁপিয়ে পড়ো। उनकी वसीयत হযরত पर খানসা अमल करते हुए রাদিয়াল্লাহু তাআলা আনহা এর घोड़ों की পুত্ররা बालें उठाईं তার নির্দেশ और পালন रज़िया করে शेर पढ़ते हुए নিজেদের मैदाने जंग में ঘোড়ার कूद गए লাগাম ধরে और बहादुरी से রণসঙ্গীত लड़ते গাইতে हुए शहीद গাইতে हो गए। যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে दूसरे পড়ে रोज এবং शाम से বীরত্বের पहले সাথে যুদ্ধ করতে করতে कादसिया पर শাহাদাত इस्लामी বরণ করে। परचम लहरा रहा था। সেদিন সন্ধ্যা নামার পূর্বেই হযরত কাদসিয়ার খানসা বুকে को ইসলামী बताया পতাকা উঠতে থাকে। হযরত तुम्हारे খানসাকে चारों बेटे যখন शहीद हो বলা गए। হয় আপনার চার उन्होंने পুত্রই कहा শহীদ হয়েছে, कि अल्लाह তখন का তিনি शुक्र है বলেন, कि আমি अल्लाह আল্লাহ ने তাআলার शहादत প্রতি से অশেষ सरफराज কৃতজ্ঞ किया। যে তিনি তাদেরকে मेरे लिए শাহাদাতের इतना फख्र সম্মানে ভূষিত করেছেন। कि वो এটি राह আমার हक में জন্য कुर्बान কম हो गए। গর্বের বিষয় নয় मुझे যে उम्मीद তারা है कि সত্যের अल्लाह জন্য ताला জীবন উৎসর্গ করেছে। আমি अपनी আশা रहमत করি के साथ আল্লাহ তাআলা जरूर जमा অবশ্যই रखेगा। আমাদেরকে স্বীয় রহমতের ছায়ায় একত্রিত রাখবেন। कादसिया को फतह करने के बाद কাদসিয়া ইসলামী বিজয়ের লস্কর পর ने ইসলামী বাবর को বাহিনী বেবিলন বাবর বিজয় করে। মওজুদা ইরাক का कदीम বেবিলন शहर था, ছিল বর্তমান ইরাকের जिसका প্রাচীন जिक्र শহর। हारूत और मारूत পবিত্র के सिलसिले কুরআনেও कुरान में হারুত ও किया है। মারুতের বরাতে এর উল্লেখ হয়েছে। और ये वहीं था जहाँ आज कूफा এটি है, সেখানেই ছিল যেখানে বর্তমানে কুফা অবস্থিত। जो शहरों का जो तारुफ है শহর उसमें इसका পরিচিতি तारुफ लिखा है। পুস্তকে এর এই পরিচিতি লেখা রয়েছে। फिर लिखा है कि और कूसा नाम অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু फिर आगे ये बयान करते हैं और कूसा नाम के আরো तारीखी লিখেন, शहर मुकाम पर এটি पहुंचे। জয় করার পর ইসলামী সেনাদল ফতহ কুসা করতে। নামক ये वो जगह थी ঐতিহাসিক जहाँ শহরে हज़रत পৌঁছে। इब्राहीम এটি হলো সেই স্থান को যেখানে नमरूद হযরত ने ইব্রাহিম कैद আলাইহিস किया था। সালামকে নমরুদ कैद বাদশাহ खाने की বন্দী जगह इस वक्त করেছিল। महफूज थी। তখনও সেই বন্দিশালা হযরত বিদ্যমান সাদ ছিল। ने হযরত वहाँ সাদ पहुंचे রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে और পৌঁছার পর कैद खाने को সেই देखा, বন্দিশালা कुरान करीम की দেখে आयत পবিত্র पढ़ी। কোরআনের এ तिलकल আয়াত अय्यामु পাঠ नुदाविलुहा করেন, बैन अन्नास। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, यानी ये दिन ऐसे हैं অর্থাৎ এই कि দিনগুলো हमने এমন लोगों के दरमियान যে আমরা সেগুলো মানুষের हम उन्हें মাঝে लोगों के दरमियान अदलते बदलते रहते हैं আবর্তিত করে থাকি যেন তারা উপদেশ গ্রহণ করে। कूसा से आगे बढ़े কুসা থেকে সামনে बाराशी অগ্রসর नामी एक जगह पर হয়ে पहुंचे। তারা মৌজেমুল বাহরাসির নামক এক শহরটি স্থানে মৌজেম পৌঁছেন। है, उसके मुताबिक মৌজেমুল इसका বুলদান नाम অর্থাৎ বিভিন্ন বাহরে দেশের সির है। শহর পরিচিতি পুস্তকের বাহরে নাম সির। বাহরে সির উল্লেখ রয়েছে। বাহরে दरियाए সির दजला के मगरिब में দজলা वाक़िआ নদীর পশ্চিমে में অবস্থিত इराक के शहर मदाइन के करीब बगदाद के ইরাকের नामी শহর इलाकों में से মিদিয়ানের কাছে एक मुकाम বাগদাদের का नाम है। পার্শ্ববর্তী অঞ্চলগুলোর একটি স্থানের यहाँ নাম। किसरा का शिकारी शेर এখানে रहता था। কিসরার বাদশার হযরত সাদ শিকারী का लश्कर करीब বাঘ पहुंचा। থাকতো। হযরত तो সাদ उन्होंने রাদিয়াল্লাহু তাআলা लश्कर আনহু को এর छोड़ दिया। সেনাদল এর কাছাকাছি शेर का পৌঁছলে लश्कर पर তারা हमला সেই हुआ। হিংস্র জন্তুকে এই সেনাবাহিনীর हज़रत উপর साद के আক্রমণের भाई জন্য ছেড়ে দেয় हाशिम আর बिन বাঘ वक़ास গর্জে উঠে लश्कर की সেনাবাহিনীর हराबत উপর दस्ते के अफसर थे। আক্রমণ করে। হযরত उन्होंने সাদ शेर রাদিয়াল্লাহু पर তাআলা আনহু এর शेर पर ভাই तलवार से হযরত सवार হাশিম किया। বিন আবি ওয়াক্কাস शेर রাদিয়াল্লাহু তাআলা वहीं আনহু ढेर हो गया। সেনাদলের অগ্রসারির কমান্ডার फिर ছিলেন। তিনি इसी সেই जंग বাঘের में উপর তরবারি দিয়ে मदाइन এমন का ভাবে मार আঘাত दिया। করেন যে বাঘ मदाइन किसरा का সেখানেই बाया तख्त था। কুপকাত হয়ে যায়। यहाँ पर उसके सफेद এরপর এই मोहल्लात के একই मोहल्लात थे। যুদ্ধাভিযানে मुसलमानों মাদায়েনের और যুদ্ধ मदाइन के রয়েছে। दरमियान दरियाए মিদিয়ান दजला हायल था। কিসরার রাজধানী ईरानियों ছিল। ने दरिया এখানে के তাদের तमाम শুভ্র पुल तोड़ दिए। প্রাসাদগুলো বিদ্যমান हज़रत ছিল। साद ने फौज से মুসলমান ও कहा মিদিয়ানের মাঝে कि দজলা নদী मुसलमानों, প্রতিবন্ধক ছিল। ইরানিরা নদীর উপর दुश्मनी থাকা दरिया সব की পুল पनाह ले ली। ভেঙে ফেলে। হযরত आओ সাদ उसके तैर के সেনাদলকে पार উদ্দেশ্য করে বলেন, और হে ये कहकर মুসলমানরা, उन्होंने अपना শত্রুরা घोड़ा दरिया में डाल নদীর दिया। আশ্রয় গ্রহণ हज़रत করেছে, साद চলো আমরা सिपाहियों ने এটি अपने সাঁতরে कायद की পার पैरवी হই। करते हुए এ কথা বলেই তিনি घोड़े অর্থাৎ दरिया में হযরত डाल সাদ दिए তার ঘোড়া और নিয়ে इस्लामी নদীতে फौजें ঝাঁপ दरिया দেন के আর पार সৈন্যরা তাদের অধিনায়কের অনুসরণে ईरानियों ने ये हैरान তাদের का मंजर ঘোড়া देखा নিয়ে নদীতে নেমে खौफ से পড়ে। चिल्लाने এভাবে लगे। ইসলামী সেনাদল নদী পার হয়ে भाग যায়। खड़े। ইরানিরা বিস্ময়কর फिर এই दीवार आ गए। দৃশ্য দেখে ভীত ত্রস্ত दीवार। হয়ে চিৎকার চেঁচামেচি मुसलमानों আরম্ভ ने आगे করে। बढ़कर शहर और किसरा দৈত্য के मोहल्लात এসেছে, को দানব कब्जा এসে कर लिया। গেছে বলতে বলতে और इस तरह পলায়ন করে। रसूलुल्लाह মুসলমানরা सल्लल्लाहु अलैहि সম্মুখে वसल्लम की অগ্রযাত্রা पेशगोई हो गई। অব্যাহত রেখে শহর ও जो आप কিসরার सल्लल्लाहु अलैहि वसल्लम প্রাসাদগুলো ने দখল করে নেয় আর এইভাবে गज़वाए রাসূলুল্লাহ आज़ाब के সাল্লাল্লাহু मौके আলাইহি पर ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী खंदक পূর্ণ खोदते হয় हुए যা তিনি সাল্লাল্লাহু पत्थरों को আলাইহি कुदाल ওয়াসাল্লাম मारते हुए फरमाई थी। পরীক্ষার যুদ্ধের সময় मुझे পরীক্ষা मदाइन খননকালে के सफेद পাথরে मोहल्लात কোদাল गिरते দিয়ে हुए আঘাত दिखाए হানার गए। সময় বলেছিলেন যে আমাকে मोहल्लात को মিদিয়ানের सुनसान हालात में শুভ্র देखकर প্রাসাদগুলো পতনের हज़रत দৃশ্য साद ने
দেখানো হয়েছে। সেই প্রাসাদগুলো জনমানবহীন অবস্থায় দেখে হযরত সাদ সূরা দুখানের নিম্নোক্ত আয়াতগুলো তিলাওয়াত করেন যে কম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন
ওয়া জুরুইন وزروع ومقام كريم ওয়া মাকামিন করিম ونعمة ওয়া নামাতিন كانوا فيها কানু فاكهين ফিহা ফাকিহিন كذلك কাযালিকা وورثناها ওয়া قوما আওরাসনাহা কওমান آخرين। আখারিন। कितने ही बागात और चश्मे हैं जो उन्होंने पीछे অর্থাৎ छोड़े কতই না বাগান ও ঝর্ণা खेतियां তারা और इज्जत व एहतराम के मुकाम भी পশ্চাতে ছেড়ে গেছে এবং শস্যক্ষেত ও সুন্দর মনোরম আবাসস্থল আর নিয়ামত যাতে তারা পরম সুখ ও আনন্দে বসবাস করত এমনই হয়েছিল এবং আমরা অন্য এক জাতিকে সেসবের উত্তরাধিকারী করে দিলাম। मजीद आगे बढ़ने যা की হোক, इजाजत হযরত चाहिए। সাদ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমীপে পত্র মারফত আরো অগ্রসর হওয়ার অনুমতি প্রার্থনা করেন। मफ्तूहा इलाके के প্রত্যুত্তরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানান যে আপাতত অগ্রাভিযানের साद ने সেখানেই ইতি টানুন এবং বিজিত এলাকার আইন শৃঙ্খলার প্রতি মনোযোগী হন। তদনুযায়ী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিদিয়ানকে কেন্দ্র বা রাজধানী বানিয়ে আইন শৃঙ্খলা স্থিতিশীল করতে সচেষ্ট হন এবং তা সুচারুরূপে সম্পাদন করতে সক্ষম হন। তিনি ইরাক অঞ্চলের আদমশুমারি করান ও পুরো অঞ্চল পরিমাপ করান আর প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের বন্দোবস্ত করেন এবং নিজের সুপরিকল্পনা ও উত্তম কর্মযজ্ঞের মাধ্যমে সাব্যস্ত করেন যে আল্লাহ তাআলা তাকে রণকৌশলে পারদর্শিতার পাশাপাশি ব্যবস্থাপনার যোগ্যতাও দান করেছেন। মানুষের ধারণা হলো মুসলমানরা যখন কোনো অঞ্চল জয় করেছে তখন হয়তো প্রজাদের প্রতি দেখাশোনা করেনি, অথচ প্রকৃত চিত্র হলো মুসলমানরা যখনই কোনো শহর জয় করেছে স্থানীয়দের পূর্বের তুলনায় অধিক যত্ন নিয়েছে। এরপর রয়েছে কুফা নির্মাণের বিষয়টি। মিদিয়ানের আবহাওয়া আরবের স্বাস্থ্যসম্মত ছিল না, তাই হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুমতি নিয়ে এক নতুন শহর গড়ে তোলেন, যেখানে বিভিন্ন আরব গোত্রের ভিন্ন ভিন্ন পাড়ায় বসবাসের ব্যবস্থা করেন এবং শহরের কেন্দ্রস্থলে একটি বড় মসজিদ নির্মাণ করেন যেখানে একযোগে 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারত। কুফা ছিল মূলত সেনানিবাস যেখানে 1 লক্ষ সৈনিক রাখার ব্যবস্থা করা হয়েছিল। এ বিষয়ে বিস্তারিত বিবরণ হলো হযরত সাদ এক দীর্ঘকাল মিদিয়ানে অবস্থানের পর অনুভব করেন যে এখানকার আবহাওয়া আরবদের রং রূপ একেবারেই বদলে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বিষয়ে জানানো হলে তার পক্ষ থেকে আদেশ আসে যে আরব সীমান্তে কোনো যথোপযুক্ত এলাকা অন্বেষণ করে এক নতুন শহর আবাদ করুন এবং সেখানে আরবদেরকে আবাদ করে সেটিকেই কেন্দ্র বা রাজধানী ঘোষণা দিন। হযরত সাদ উক্ত আদেশ অনুযায়ী মিদিয়ান থেকে বের হয়ে একটি অতি উপযুক্ত জায়গা নির্বাচন করে কুফা নামে এক বৃহৎ শহরের ভিত্তি স্থাপন করেন। তিনি আরবের ভিন্ন ভিন্ন গোত্রগুলোর পৃথক পৃথক পাড়ায় আবাসনের ব্যবস্থা করেন। শহরের ঠিক কেন্দ্রস্থলে বিশাল মসজিদ নির্মাণ করান যেখানে প্রায় 40,000 নামাজির সংকুলান হতো। মসজিদের সন্নিকটেই বাইতুল মালের ভবন এবং নিজের বসবাসের জন্য একটি প্রাসাদ নির্মাণ করান যেটি কসরে সাদ তথা সাদের প্রাসাদ বলে সুখ্যাত ছিল। এরপরের বিষয়টি হলো নাহাবান্দের যুদ্ধ। এখানে একবিংশ হিজরিতে ইরানিরা ইরাকে আজম তথা ইরাকের সেই অংশ যেটি পারস্যবাসীদের অধীনস্থ ছিল সেখানে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে এবং মুসলমানগণ কর্তৃক বিজিত অঞ্চল পুনরুদ্ধারের লক্ষ্যে নাহাবান্দ নামক জায়গায় মুসলমানদের বিরুদ্ধে ইরানি 1.5 লক্ষ পুরোদস্তুর যোদ্ধা একত্রিত হয়। হযরত সাদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বিষয়ে অবগত করলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিজ্ঞ পরামর্শকদের পরামর্শক্রমে ইরাকি বংশোদ্ভূত হযরত নোমান বিন মুকাররিন মুজনিকে মুসলিম যোদ্ধাদের সেনাপতি নিযুক্ত করেন। হযরত নোমান তখন কাসকারে অবস্থান করছিলেন। কাসকার নাহরওয়ান থেকে শুরু করে বসরার নিকটবর্তী দজলা নদীর উৎসস্থলে ডান পাশের এলাকা পর্যন্ত বিস্তৃত, যেখানে বহু গ্রাম ও শহর রয়েছে। মোট কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নাহাবান্দ পৌঁছার নির্দেশ দেন। 1.5 লক্ষ ইরানিদের মোকাবিলায় মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 30,000। হযরত নোমান সেনা সারিতে ঘুরে ঘুরে তাদেরকে দিক নির্দেশনা প্রদান করেন এবং বলেন, আমি যদি শাহাদাত বরণ করি তাহলে সেনাদলের প্রধান বা সেনাপতি হবেন হুজাইফা, আর হুজাইফাও যদি শাহাদাত বরণ করেন তাহলে অমুক সেনাপতি হবে। আর এইভাবে এক এক করে তিনি 7 ব্যক্তির নাম উল্লেখ করেন। এরপর দোয়া করেন, হে আল্লাহ, তোমার ধর্মকে সম্মানিত করো এবং তোমার বান্দাদের সাহায্য করো, আর নোমানকে আজ সর্বপ্রথম শাহাদাতের মর্যাদা দান করো। অপর এক বর্ণনা অনুসারে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে দোয়া করেন যে, হে আমার আল্লাহ, আমি তোমার নিকট এ দোয়া করছি যে আজ তুমি আমার চোখকে এমন বিজয়ের মাধ্যমে প্রশান্ত করো যাতে থাকবে ইসলামের সম্মান আর আমি লাভ করব শাহাদাত।
যুদ্ধ আরম্ভ হলে মুসলমানরা এমন বীরত্বের সাথে যুদ্ধ করে যে সূর্যাস্তের পূর্বেই मैदान রণক্ষেত্র মুসলমানদের হস্তগত হয় এবং সেই যুদ্ধেই হযরত নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। फिरोज আবু লুলুয়া ফিরোজ এ যুদ্ধে বন্দী হয় এবং वो गुलाम बनकर हज़रत मुगीरा সে দাস হিসেবে হযরত মুগীরা বিন শুবার অধীনে আসে। এ হলো সেই ব্যক্তি যে পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর হামলা করে তাকে শহীদ করেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাহাবন্দের আমিরকে পত্র লিখেন যে আল্লাহ তাআলা যদি মুসলমানদের বিজয় দান করেন তাহলে খুমস অর্থাৎ 1/5 গনিমতের সম্পদ বাইতুল মালে রেখে বাকি পুরোটাই মুসলমানদের মাঝে বিতরণ করে দিবেন। আর এই সেনাবাহিনী যদি ধ্বংস হয়ে যায় তাহলে কোনো ভয় নেই, কেননা ভূপৃষ্ঠের চেয়ে এর পেট বা কবর উত্তম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে একবার বনু আসাদ গোত্রের লোকেরা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামাজ পড়ানো নিয়ে আপত্তি করে এবং তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে অভিযোগ করে যে তিনি সঠিক পদ্ধতিতে নামাজ পড়ান না। হযরত ওমর এটি তদন্তের জন্য হযরত মুহাম্মদ বিন মাসলামাকে প্রেরণ করেন, কিন্তু তদন্তে জানা যায় যে অভিযোগটি ভুল ছিল। যা হোক, কতিপয় কারণবশত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদকে মদিনায় ডেকে পাঠান। এর বিস্তারিত বিবরণ সহিহ বুখারীতে রয়েছে। তা হলো হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসে তিনি বলেন, কুফাবাসীরা হযরত ওমর এর নিকট হযরত সাদের নামে অভিযোগ করলে তিনি তাকে অপসারণ করেন এবং হযরত আম্মারকে আমেল তথা গভর্নর নিযুক্ত করেন। কুফাবাসীরা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে দাখিলকৃত অভিযোগে এটিও বলেছিল যে তিনি ভালোভাবে নামাজ পড়াতেন না। হযরত ওমর তাকে ডেকে বলেন, হে আবু ইসহাক। আবু ইসহাক হযরত সাদের ডাকনাম ছিল। তিনি বলেন, মানুষ বলে আপনি নাকি ঠিকমতো নামাজও পড়ান না। উত্তরে আবু ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম, আমি তাদের মাঝে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো নামাজ পড়াতাম আর এতে বিন্দুমাত্র কম বেশি করতাম না। ইশার নামাজের সময় প্রথম 2 রাকাত দীর্ঘ এবং পরবর্তী 2 রাকাত সংক্ষিপ্ত করতাম। তখন হযরত ওমর বলেন, হে আবু ইসহাক, আপনার বিষয়ে আমার এমনটি ধারণা ছিল, অর্থাৎ আমার বিশ্বাস ছিল আপনি এরূপই করেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বা একাধিক মানুষকে তার বিষয়ে অনুসন্ধানের জন্য তার সাথে কুফায় প্রেরণ করেন। তারা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জিজ্ঞাসার জন্য প্রতিটি মসজিদে যান এবং কোনোটি বাদ দেননি। আর সর্বত্র মানুষ তার অর্থাৎ হযরত সাদ এর প্রশংসা করে। সবশেষে তারা বনু আবাস গোত্রের মসজিদে যান। তাদের এক ব্যক্তি দাঁড়িয়ে যান যাকে উসামা বিন কাতাদা বলা হতো এবং তার ডাকনাম ছিল আবু সাদা। সে বলে, তুমি যেহেতু আমাদেরকে আল্লাহর দোহাই দিয়েছো তাই সত্য বলছি, প্রকৃত বিষয় হলো সাদ সেনাবাহিনীর সাথে যেত না, গনিমতের সম্পদ সমভাবে বন্টন করত না এবং ন্যায় মীমাংসা করত না। সে ব্যক্তি হযরত সাদ এর উপর এই অভিযোগগুলো আরোপ করে। তখন অর্থাৎ এই কথা শুনে হযরত সাদ বলেন, আল্লাহর কসম, আমি তার দরবারে 3টি দোয়া করছি, হে আমার আল্লাহ, তোমার এই বান্দা অর্থাৎ অভিযোগ উত্থাপনকারী যদি মিথ্যাবাদী হয় আর লোক দেখানো ও সস্তা খ্যাতির উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকে, তবে তাকে তুমি দীর্ঘজীবী করো, তার দারিদ্রতা বৃদ্ধি করো এবং তাকে সমস্যায় জর্জরিত করো। এরপর যারাই তার অর্থাৎ সেই অপবাদ আরোপকারীর অবস্থা জানতে চাইতো, প্রত্যুত্তরে সে বলতো, আমার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, অবস্থা শোচনীয় এবং নানান সমস্যায় জর্জরিত, আর আমার উপর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অভিশাপ লেগেছে, অর্থাৎ আমি যে অপবাদ আরোপ করেছিলাম তার শাস্তি ভোগ করছি। আব্দুল মুলক বলতেন, এরপর আমি তাকে এরূপ অবস্থায় দেখেছি যে বার্ধক্যের কারণে তার ভ্রুগুলো 2 চোখের উপর এসে পড়েছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার, তা সত্ত্বেও তার চারিত্রিক অবস্থা এরূপ ছিল যে সে রাস্তায় মেয়েদেরকে বিরক্ত করত, তাদেরকে চোখ টিপত। বুখারীতে এসব ঘটনা বর্ণিত হয়েছে। যা হোক, এসব অভিযোগ শুনে হযরত সাদ খুব কষ্ট পান। তিনি বলেন, আরবদের মধ্যে আমি প্রথম ব্যক্তি যে আল্লাহর পথে তীর নিক্ষেপ করেছে। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন যুদ্ধের জন্য বের হতাম তখন আমাদের কাছে গাছের পাতা ব্যতীত খাওয়ার কিছুই থাকতো না। আমাদের অবস্থা এরূপ ছিল যে আমাদের প্রত্যেকের মল উট বা ছাগলের শুকনো বিষ্ঠার ন্যায় হতো।
পরিতাপ, और अब ये हाल है कि बनु असद इब्न खुज़ैमा আজ বনু আসাদ বিন হুজাইমা আমাকে ইসলামের নিয়ম तो मैं নীতি बिल्कुल শেখায়। नामुराद रहा। এসব কথা যদি সত্য मेरा अमल হয় ज़ाया हो गया। তবে তো আমি সম্পূর্ণ बनु ব্যর্থ असद के लोगों ने हज़रत उमर এবং के पास আমার चिड़ी সব खाई কর্ম थी বিফলে গেল। और कहा था कि বনু वो ठीक আসাদের तरह লোকেরা नमाज नहीं হযরত ওমরের কাছে গীবত করেছিল এবং বলেছিল এই বুখারী সে ভালোভাবে নামাজ পড়ে না। এটিও বুখারীর पढ़ती। 23 বর্ণনা। हिजरी में जब हज़रत 23 उमर হিজরি पर সনে कातलाना हमला যখন हुआ, হযরত ওমরের উপর প্রাণঘাতী হযরত হামলা ওমর হয় ने তখন उमर से হযরত लोगों ওমরের ने अर्ज কাছে की লোকজন कि आप নিবেদন खिलाफत के लिए করে किसी को যে नामज़द আপনি करें। খিলাফতের জন্য কাউকে जिस पर মনোনীত हज़रत उमर ने করুন। इंतखाब-ए তখন खिलाफत के হযরত लिए ওমর बोर्ड রাদিয়াল্লাহু मुकर्रर তাআলা আনহু किया, খিলাফত নির্বাচনের জন্য जिसमें একটি हज़रत বোর্ড उस्मान, গঠন हज़रत করেন अली, যাতে হযরত हज़रत উসমান, হযরত अब्दुर्रहमान बिन আলী, औफ, হযরত আব্দুর রহমান हज़रत বিন साद আওফ, बिन अबी वक्कास, হযরত সাদ বিন আবি हज़रत ওয়াক্কাস, जुबैर बिन अवाम, হযরত জুবায়ের বিন हज़रत আওয়াম तलहा ও बिन হযরত उबैदुल्लाह তালহা थे। বিন উবাইদুল্লাহ हज़रत उमर ने রাদিয়াল্লাহু फरमाया তাআলা আনহুম इनमें প্রমুখ किसी एक অন্তর্ভুক্ত को ছিলেন। चुन হযরত लेना, ওমর বলেন এদের क्योंकि মধ্য থেকে কাউকে रसूलुल्लाह নির্বাচিত सल्लल्लाहु করবে, अलैहि কেননা वसल्लम রাসূলুল্লাহ ने সাল্লাল্লাহু जन्नत আলাইহি करार ওয়াসাল্লাম दिया है। তাদেরকে জান্নাতবাসী আখ্যা फिर দিয়েছেন। फरमाया এরপর বলেন अगर खिलाफत যদি साद बिन वकास को সাদ मिल गई বিন আবি ওয়াক্কাস तो वही খিলাফত खलीफा লাভ हों, করেন তাহলে তিনি वरना जो भी খলিফা तुम में হবেন, से নতুবা खलीफा তোমাদের हो, মধ্যে যেই খলিফা वो হন साद से मदद তিনি যেন लेता रहे, সাদের কাছ থেকে क्योंकि সাহায্য मैंने গ্রহণ उन्हें করেন, কেননা আমি इसलिए তাকে मजबूर नहीं किया এজন্য कि वो किसी পদচ্যুত काम के करने করিনি से आजिज যে थे, তিনি কোনো কাজ और করতে ना অপারগ इसलिए कि उन्होंने ছিলেন, कोई আর এজন্যও खयानत की थी। নয় যে তিনি কোনো অসৎ পন্থা जब हज़रत অবলম্বন उस्मान করেছিলেন। खलीफा मुंतखब हुए, যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু हज़रत साद খলিফা को दोबारा নির্বাচিত कूफा হন का তখন वाली তিনি बना হযরত दिया। সাদকে পুনরায় अब কুফার 3 साल तक इस গভর্নর ओहदे पर फाइज নিযুক্ত रहे করেন। তিনি 3 বছর এই और দায়িত্বে इसके বহাল बाद किसी থাকেন। वजह से এরপর हज़रत কোনো साद का কারণে হযরত हज़रत সাদের अब्दुल्लाह बिन मसूद হযরত से আব্দুল্লাহ বিন जो उस वक्त মাসউদের बैतुल माल সাথে के इंचार्ज বিরোধ थे, হয়, इख्तिलाफ যিনি हुआ। তখন उसकी वजह से বাইতুল उस्मान ने মালের उन्हें তত্ত্বাবধায়ক माजूल कर ছিলেন, যার কারণে হযরত উসমান তাকে दिया। পদচ্যুত हज़रत साद করেন। को माजूल होने के बाद হযরত ने সাদ পদচ্যুত হবার मदीना में পর रोशनशीनी इख्तियार মদিনায় कर ली। নিভৃতে जब हज़रत জীবনযাপন उस्मान के আরম্ভ खिलाफ করেন। যখন হযরত फितना উসমানের और বিরুদ্ধে फसाद शुरू নৈরাজ্য हुआ, শুরু হয় तब भी आप তখনও रोशनशीनी তিনি रहे। নির্জনে থাকেন। एक रिवायत में आता है একটি রেওয়ায়েতে বর্ণিত कि फितने के হয়েছে ज़माने যে में ফিতনার मर्तबा যুগে একবার হযরত সাদের के পুত্র साहबजादे ने হযরত हज़रत साद से पूछा সাদকে कि প্রশ্ন आपको করেন किस चीज़ ने जिहाद से যে रोका है? আপনাকে কিসে জিহাদ इस पर করা हज़रत থেকে साद ने বিরত जवाब दिया রেখেছে? তখন হযরত সাদ कि উত্তরে मैं तब বলেন तक नहीं আমি लड़ूंगा ততক্ষণ यहाँ পর্যন্ত तक कि मुझे যুদ্ধ ऐसी করব না तलवार ला कर दो যতক্ষণ না जो मोमिन और আমাকে काफिर को এমন पहचान তরবারি सके। এনে দাও যা अब तो বিশ্বাসী मुसलमानों ও से मुनाफिक অবিশ্বাসীকে लड़ रहे हैं। শনাক্ত করতে পারে। এখন তো एक दूसरी মুসলমানরা रिवायत में ये भी পরস্পর है লড়াই कि করছে। हज़रत साद অপর ने একটি फरमाया রেওয়ায়েতে এটিও বর্ণিত कि হয়েছে যে ऐसी হযরত तलवार সাদ लाओ বলেন जिसकी এমন आंख- তরবারি আনো आंखें যার होंठ और চোখ, जुबान हो, ঠোঁট और ও जो मुझे জিহ্বা बताए আছে, कि যে फलां আমাকে शख्स বলবে मोमिन है, फलां যে शख्स काफिर है। অমুক ব্যক্তি तब तक বিশ্বাসী तो मैं আর অমুক सिर्फ ব্যক্তি काफिरों के खिलाफ অবিশ্বাসী। खड़ा हूं। এখন পর্যন্ত তো আমি কেবল অবিশ্বাসীদের বিরুদ্ধেই যুদ্ধ सुनन করেছি। तिरमिज़ी की एक रिवायत में बयान है সুনানে कि তিরমিজির हज़रत साद একটি ने हज़रत রেওয়ায়েতে उस्मान के বর্ণিত ज़माने হয়েছে में যে হযরত সাদ शुरू होने হযরত वाले फितने के উসমানের बारे में যুগে फरमाया উদ্ভব कि হওয়া मैं गवाही নৈরাজ্য देता সম্পর্কে हूँ বলেছেন, कि আমি रसूलुल्लाह সাক্ষ্য দিচ্ছি যে सल्लल्लाहु রাসূলুল্লাহ अलैहि वसल्लम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম कि বলেছেন ज़रूर নিশ্চয়ই आइंदा ভবিষ্যতে একটি एक फितना होगा ফিতনার और उसमें উদ্ভব बैठा হবে। रहने वाला তখন বসে থাকা खड़े होने वाले शख्स से ব্যক্তি बेहतर होगा দণ্ডায়মান और खड़ा ব্যক্তির होने वाला চাইতে शख्स উত্তম হবে, আর चलने वाले से দণ্ডায়মান बेहतर ব্যক্তি होगा চলমান और ব্যক্তি चलने वाला অপেক্ষা शख्स উত্তম হবে এবং दौड़ने वाले চলমান से बेहतर ব্যক্তি होगा। ধাবমান ব্যক্তি किसी ने অপেক্ষা पूछा, উত্তম হবে। অর্থাৎ यानी कि কোনোভাবেই लिहाज से किसी तरह ও भी কোনো इस फितने में ক্রমেই शामिल এ ফিতনার नहीं होना, অংশ হবে बल्कि না, बचने की कोशिश करनी বরং है। बहरहाल আত্মরক্ষার किसी ने চেষ্টা पूछा कि করবে। अगर फितना मेरे घर में তখন दाखिल কেউ हो जाए, জিজ্ঞেস করেছিল যে तो मैं যদি क्या নৈরাজ্য আমার ঘরে প্রবেশ করে তখন আমি কি করব? फरमाया তিনি कि বলেন तू इब्ने आदम की तरह তাহলে हो जा। তুমি আদম সন্তানের ন্যায় হয়ে যেও। অর্থাৎ जिसमें कुरान शरीफ में जिसका जिक्र है যেমনটি इब्ने आदम পবিত্র का। কোরআনে कि ইবনে अपना बचाव तो আদমের करो, উল্লেখ রয়েছে, लेकिन অর্থাৎ कत्ल আত্মরক্ষা करने के लिए অবশ্যই इससे করো, लड़ाई नहीं কিন্তু करनी। হত্যার উদ্দেশ্যে একে অপরের एक সাথে दूसरे को। যুদ্ধ করবে यही না। वाकया আর कुरान करीम পবিত্র में কোরআনে এ बयान हुआ है। इससे यही ঘটনারই हमें উল্লেখ लगता है कि वही मिसाल রয়েছে। आपने दी थी। আর এ থেকে এটি বোঝা যায় যে সম্ভবত এই উদাহরণই তিনি হযরত উসমান দিয়েছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর जब খিলাফত फितनों का কালে आगाज़ हुआ, যখন इस নৈরাজ্যের फितने को সূচনা दूर হয় करने में তখন এই সাহাবা की নৈরাজ্যকে मसाइल দূরীভূত जिम्मेदारी করার करते हुए ক্ষেত্রে मुस्लिम সাহাবীদের माऊद চমৎকার रज़ियल्लाहु ভূমিকার फरमाते উল্লেখ हैं করতে গিয়ে হযরত মুসলিম कि वो মাউদ साहबा রাদিয়াল্লাহু তাআলা को আনহু বলেন अब যদিও हज़रत उस्मान সাহাবীদেরকে के पास হযরত উসমান जमा होने রাদিয়াল্লাহু का তাআলা मौका আনহু नहीं এর दिया কাছে जाता। একত্রিত হওয়ার সুযোগ फिर দেওয়া भी হতো वो না, अपने फर्ज से কিন্তু गाफिल न তারপরও थे। তারা তাদের দায়িত্ব সম্পর্কে मसलियत উদাসীন वक्त के ছিলেন না। मातहत সময়ের उन्होंने চাহিদা दो हिस्सों में অনুযায়ী अपना काम তারা तकसीम किया তাদের हुआ था। কাজ দুটি অংশে जो ভাগ सन করেন। रसीदा যারা बूढ़े थे, বয়োবৃদ্ধ जिनका अखलाकी ছিলেন असर এবং যাদের চরিত্রের अवाम पर ज़्यादा था, প্রভাব সাধারণের वो तो মাঝে अपने औकात বেশি, को लोगों के তারা समझाने তাদের पर सर्फ সময় करते थे। লোকদেরকে
বোঝানোর জন্য ব্যয় और जो করতেন। लोग ऐसे আর যারা ऐसा कोई তেমন असर न रखते थे, কোনো প্রভাব রাখতেন না नौजवान थे, অথবা যুবক वो ছিলেন, हज़रत उस्मान की हिफाजत की कोशिश में তারা लगे হযরত रहते উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সুরক্ষার দায়িত্বে নিয়োজিত থাকতেন। थे। फिर लिखते हैं कि अव्वल ज़िक्र পুনরায় जमात তিনি में লিখেন, প্রথমোক্ত हज़रत अली জামাতের মাঝে হযরত और আলী साद बिन अबी এবং वक्कास পারস্য फातह বিজেতা फारस হযরত সাদ বিন फितने আবি कम करने में ওয়াক্কাস सबसे ज़्यादा कोशां थे। নৈরাজ্য দূর করার কাজে সবচেয়ে हज़रत অগ্রগামী उस्मान के ছিলেন। बाद হযরত हज़रत উসমান अली की রাদিয়াল্লাহু তাআলা खिलाफत আনহু में এর भी পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা हज़रत আনহু এর साद খিলাফত কালেও कोशां হযরত रहे। সাদ
নিভৃতেই ছিলেন। रिवायत के मुताबिक একটি বর্ণনা অনুযায়ী আলী যখন और হযরত अमीर আলী मुआविया এবং আমির মুয়াবিয়ার दरमियान মাঝে इख्तिलाफ মতবিরোধ বৃদ্ধি अमीर পায়, मुआविया ने তখন আমির 3 মুয়াবিয়া साहबा, 3জন हज़रत अब्दुल्लाह बिन সাহাবী उमर, হযরত আব্দুল্লাহ বিন উমর, साद बिन अबी হযরত वक्कास সাদ বিন আবি और ওয়াক্কাস मोहम्मद बिन এবং হযরত मसलमा মুহাম্মদ বিন को अपनी মাসলামাকে मदद के लिए खत लिखा তার সহযোগিতার জন্য और চিঠি उनको লিখেন लिखा कि वो हज़रत अली के खिलाफ उनकी मदद करें। এবং তাদেরকে লিখেন যে তারা যেন इस पर इन तीनों ने হযরত इनकार আলীর किया। বিরুদ্ধে তাকে সাহায্য করে। हज़रत साद এতে তারা ने তিনজনই অস্বীকৃতি জানান। अमीर হযরত मुआविया সাদ को ये আমির अशार মুয়াবিয়াকে लिखे এই भेजे, পংক্তিগুলো अशार লিখে लिखे পাঠান যে मुआविया दाऊ মুয়াবিয়া দাউকা दाउल আদ-দাউল আয়ায়ে वलैसा लिमा तजी ওয়ালাইসা লিমা तजियो তাজিও বিহি দাওয়াও अयदूनी अबू हसन আয়াদউনি আবু হাসনিন আলিয়ুন ফালাম আরদুদ फलम अर्दुद अलैहि ফালাম मा আরদুদ আলাইহি মা ইয়াশা कुलतुला ওয়া কুলতু লাহ आतिनी सैफन আতিনি बसीरा সাইফান বাসীরা तमीज़ु बिहिल अदावत তামিযু বিহিল আদাওয়াত वलाउ ওয়াল अततमाउ আলাও फिल्लज़ी আতাতমাউ ফিল্লাযী আয়া আলিয়ান अला मा कद्दम আলা মা কাদ তামেতা বিহিল আফা लयौमुन मिन्हु खैरुम मिनका লা ইয়াউমিন মিনহু খায়রুম মিনকা হাইয়ুন ওয়া মাইতান আনতা লিল মারইল ফিদাও। तर्जुमा इसका ये है कि ए मुआविया এর অনুবাদ হলো, হে মুয়াবিয়া, तेरी बीमारी सख्त है। তুমি কঠিন তেরে মর্জ কি রোগে কোই দওয়া ভুগছো, নেই। তোমার রোগের কোনো ঔষধ তু ইতনা নেই। ভি नहीं তুমি কি समझता? এতটাও বুঝো না अबू हसन যে আবু হাসান অর্থাৎ ने मुझे হযরত लड़ने আলী के लिए कहा था, রাদিয়াল্লাহু मैंने তাআলা उनकी আনহু बात আমাকে नहीं যুদ্ধ मानी। করার জন্য বলেছিলেন, और কিন্তু मैंने আমি তার उनसे কথাও कहा মানিনি। कि আর मुझे আমি ऐसी তাকে जज्बात বলেছি देते যে আমাকে जो শত্রু बसीरत ও रखती हो और मुझे दुश्मन और বন্ধুর दोस्त মধ্যে से পার্থক্য বলে में দিতে फर्क करके পারে बता दे। এমন তরবারি हे দান मुआविया, করুন। হে মুয়াবিয়া, क्या तू उम्मीद रखता है कि जिसने তুমি কি लड़ाई আশা करने के রাখো लिए যে ব্যক্তি যুদ্ধ করার हज़रत জন্য अली की बात न হযরত मानी আলীর हो, কথা রাখেনি, वो तेरी बात সে मान लेगा? তোমার কথা মেনে নিবে? हालांकि हज़रत अली की जिंदगी का एक অথচ दिन হযরত আলীর জীবনের একটি तेरी দিন सारी जिंदगी और তোমার मौत সারা से জীবন ও बेहतर মৃত্যুর है। চেয়েও উত্তম। और तू ऐसे शख्स আর के खिलाफ তুমি मुझे এমন बुलाता है। ব্যক্তির বিরুদ্ধে আমাকে ডাকছো। उसदुल गाबा की रिवायत है। উজদুল গাবাতে এই ঘটনা বর্ণিত হয়েছে। एक रिवायत में आता है একটি রিওয়ায়েতে বর্ণিত হয়েছে कि एक मर्तबा अमीर যে मुआविया ने একবার আমির हज़रत মুয়াবিয়া साद से पूछा হযরত সাদকে জিজ্ঞেস कि अबू করেন, तुराब আবু हज़रत अली की তুরাবকে, कुनियत थी ये, আবু তুরাব उनको হযরত बुरा আলীর कहने से ডাকনাম आपको ছিল, किसी ने মন্দ मना किया? বলতে আপনাকে কোন उनको জিনিস बुरा বারণ नहीं করে? कहते। हज़रत साद ने फरमाया তিনি তাকে মন্দ তিন বলতেন না। বাতেं হযরত সাদ বলেন, जो রাসূলুল্লাহ रसूलुल्लाह সাল্লাল্লাহু सल्लल्लाहु আলাইহি अलैहि ওয়াসাল্লাম তার उनके बारे में সম্পর্কে যে फरमाई हैं, তিনটি কথা বলেছিলেন, अगर उनमें से एक भी मुझे সেগুলোর मिल जाती, কোনো একটিও যদি मेरे আমার लिए সম্পর্কে सुर्ख হতো, ऊँटों से তবে भी তা ज़्यादा আমার महबूब জন্য होती। লাল উটের চেয়েও অধিক প্রিয় इन হতো। तीन बातों की वजह से তিনটি मैं কথার कभी কারণে আমি কখনো उनको यानी हज़रत अली को তাকে बुरा অর্থাৎ नहीं कहूँगा। হযরত আলীকে মন্দ বলবো नंबर না। एक, ये প্রথমত, एक मर्तबा একবার रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि রাসূলুল্লাহ वसल्लम সাল্লাল্লাহু हज़रत अली আলাইহি को किसी ওয়াসাল্লাম गज़वे হযরত में আলীকে अपने একটি पीछे- যুদ্ধের ने সময় हज़रत তার अली को अपने गज़वे में अपने पीछे छोड़ा। পিছনে রেখে इस पर যান। हज़रत अली ने आपसे अर्ज़ এতে की হযরত कि या আলী रसूलुल्लाह রাদিয়াল্লাহু তাআলা আনহু सल्लल्लाहु अलैहि তার वसल्लम, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের आप কাছে मुझे নিবেদন औरतों, করেন, बच्चों को হে छोड़ আল্লাহর दें। রাসূল সাল্লাল্লাহু আলাইহি इस पर ওয়াসাল্লাম, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि আপনি वसल्लम আমাকে ने নারী ও फरमाया, শিশুদের মাঝে রেখে যাচ্ছেন। क्या तू তখন इस बात রাসূলুল্লাহ पर खुश সাল্লাল্লাহু नहीं আলাইহি ওয়াসাল্লাম বলেন, कि তুমি কি तेरा এতে আনন্দিত নও मेरे साथ যে वैसा তোমার ही সাথে ताल्लुक है, जैसा আমার ঠিক সেরকমই कि সম্পর্ক हारून का যেমনটি मूसा के মুসার साथ সাথে হারুনের সম্পর্ক सिर्फ ছিল। इस फर्क के পার্থক্য साथ শুধু कि मेरे এটুকুই बाद तुझे যে नबूवत का আমার मुकाम हासिल অবর্তমানে नहीं है। তুমি নবুয়তের মর্যাদায় नंबर दो অধিষ্ঠিত बात নও। ये कही দ্বিতীয়ত, कि ग़ज़वा खैबर খায়বারের के যুদ্ধের मौके पर সময় रसूलुल्लाह सल्लल्लाहु রাসূলুল্লাহ अलैहि সাল্লাল্লাহু वसल्लम ने আলাইহি फरमाया ওয়াসাল্লাম একবার বলেন, कि मैं ऐसे शख्स को আমি इस्लामी এমন झंडा ব্যক্তির अता হাতে करूंगा ইসলামের পতাকা जो দেব अल्लाह और उसके रसूल से যে मोहब्बत আল্লাহ ও रखता है তার রসূলের প্রতি ভালোবাসা রাখে और अल्लाह और उसका এবং रसूल से मोहब्बत रखते हैं। আল্লাহ ও তার इस पर हम রসূলও लोगों তাকে ने ভালোবাসেন। इस ख्वाहिश এটি শুনে हमने আমরা इसकी ख्वाहिश की, हर एक এর ख्वाहिश আকাঙ্ক্ষা করতে থাকি। कि झंडा हमें दिया जाए। প্রত্যেকের মাঝেই এই আকাঙ্ক্ষা সৃষ্টি হয় যে পতাকা যেন আমি পাই, আমিও আল্লাহ ও তার রসূলকে ভালোবাসি। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলীকে ডাকো। बल्कि फरमाया তিনি कि अली को আমাদের মধ্য থেকে কাউকেই তা দেননি, বরং বলেন, আলীকে ডাকো। হযরত আলী আসেন, তার চোখে যন্ত্রণা ছিল। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে अपना लुआब दहन নিজের डाला মুখের পবিত্র লালা লাগিয়ে দেন এবং ইসলামের পতাকা তার হাতে তুলে দেন। অতঃপর আল্লাহ তাআলা সেদিন মুসলমানদেরকে বিজয় দান করেন। फिर तीसरी बात ये उन्होंने बयान की তৃতীয় যে বিষয়টি তিনি বর্ণনা করেন তা হলো, যখন আয়াত ফাকুল তাআলাউ নাদউ আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম, हुई तो इसका तर्जुमा ये है যার অনুবাদ হলো, তুমি বলে দাও, अपने আসো बेटों को बुलाएं, আমরা আমাদের পুত্রদের ডাকি এবং তোমরা তোমাদের পুত্রদের ডাকো, আমরা আমাদের নারীদের ডাকি এবং তোমরা তোমাদের নারীদের ডাকো। এই আয়াত অবতীর্ণ হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী, হযরত ফাতেমা, হযরত হাসান ও হযরত হুসাইনকে ডাকেন এবং বলেন,
হে আল্লাহ, अहलो याल है। এরা হলো আমার পরিবার की পরিজন। रिवायत है ये। এটি তিরমিজির साद बिन রওয়ায়েত। वक्कास के बेटे হযরত সাদ বিন আবি मुसअब बिन ওয়াক্কাসের साद পুত্র बयान करते মুসাব हैं বিন সাদ বর্ণনা করেন, कि मेरे वालिद যখন वफात আমার होता है, পিতার মৃত্যুকাল উপস্থিত उनका হয় सर मेरी गोद में था, তখন তার মাথা আমার मेरी কোলে आंखों में ছিল, आंसू भर आए আমার চোখ অশ্রুতে मुझे ভরে देखा, ওঠে। मुझसे তিনি कहा আমাকে দেখে বলেন, कि ए मेरे प्यारे बेटे, হে আমার तुझे প্রিয় क्या चीज़ পুত্র, रुलाती है? मैंने अर्ज़ তুমি किया, কাঁদছো কেন? आपकी वफात আমি का বললাম, गम আপনার বিয়োগ और ব্যথা इस बात का गम আর कि এ मैं आपके বেদনা बाद যে आपका আপনার बदल মৃত্যুর किसी को পর नहीं देखना। আপনার অনুরূপ কাউকে इस पर আমি हज़रत साद দেখছি ने না, फरमाया, এই দুঃখে मुझ কাঁদছি। पर मत रो, তখন হযরত সাদ বলেন, আমার अल्लाह জন্য मुझे কেঁদো না, कभी अज़ाब नहीं देगा আল্লাহ আমাকে और কখনো मैं শাস্তি जन्नतियों দেবেন में না, से हूँ। আর আমি জান্নাতীদের অন্তর্ভুক্ত। अल्लाह ताला बाज़ लोग इतराज़ करते हैं कि जी কিছু লোক फलां ने कह আপত্তি दिया, फलां করে प्रोग्राम में जन्नतियों में से বা আপত্তি किस করে तरह हो বসে गए? যে অমুক ব্যক্তি তো অমুক ইহা অনুষ্ঠানে সাদি বলেছে যে অমুক জান্নাতি, সে फरमा জান্নাতীদের অন্তর্ভুক্ত হয় कि কিভাবে। मैं जन्नतियों में से हूँ। তো এখানে হযরত সাদও अल्लाह বলেছেন যে मोमिन আমি को জান্নাতীদের फरमाया, फिर অন্তর্ভুক্ত। फरमाया कि अल्लाह এরপর मोमिनों को বলেন, उनकी नेकियों की जज़ा देता আল্লাহ है মোমেনদেরকে जो उन्होंने अल्लाह के लिए তাদের की। সেসব और পুণ্যের जहाँ तक প্রতিদান कुफार का मामला है, দিন तो যা अल्लाह তারা उनके আল্লাহর জন্য করেন। अच्छे कामों की আর वजह से কাফেরদের যতটুকু उनके সম্পর্ক अज़ाब রয়েছে को তা हल्का হলো कर আল্লাহ देता है। তাদের ভালো কাজের तो जब কারণে वो তাদের अच्छे काम শাস্তি खत्म हो जाएं, লাঘব করে দেন। तो दोबारा কিন্তু अज़ाब যখন होता সেসব है। ভালো কাজ हर ফুরিয়ে इंसान को যায় अपने তখন अमाल की পুনরায় जज़ा তাদের শাস্তি দেন। उससे প্রত্যেক तलब মানুষের करनी উচিত चाहिए, जिसके নিজের लिए কর্মের उसने প্রতিদান अमल किया তার है। কাছে চাওয়া যার জন্য সে और সেই साद बिन কর্ম अबी वक्कास করেছে। के बेटे रिवायत करते হযরত हैं, সাদ বিন আবি ওয়াক্কাস मैंने अपने রাদিয়াল্লাহু वालिद से তাআলা আনহু এর पूछा পুত্র বর্ণনা कि করেন, मैं আমি देखता আমার हूं कि आप বাবাকে अंसार के জিজ্ঞেস गिरोह के করি साथ যে वो আমি सलूक লক্ষ্য करते हैं করেছি আপনি আনসারদের जो সাথে दूसरों সে के साथ ব্যবহার नहीं করেন करते। যা অন্যদের সাথে उन्होंने করেন पूछा, না। তিনি বলেন, उन्होंने कहा कि ए मेरे बेटे, হে क्या আমার तुम्हारे दिल में প্রিয় इनकी तरफ से পুত্র, कुछ है? আমি এটা যদি আনসারদের पूछा, সাথে যে ব্যবহার করি तो ये सलूक जो मैं তোমার अंसार से करता মনে हूँ, কি क्या तुम्हारे সে दिल में कोई বিষয়ে बात কোনো है? আপত্তি আছে? तो मैंने जवाब दिया नहीं। উত্তরে আমি लेकिन বললাম मुझे না, आपके इस मामले से কিন্তু तज्जुब আপনার এই ব্যবহার দেখে আমি हज़रत আশ্চর্য साद হই। ने जवाब दिया, হযরত সাদ বলেন, मैंने रसूलुल्लाह আমি सल्लल्लाहु अलैहि মহানবী वसल्लम से সাল্লাল্লাহু सुना है আলাইহি ওয়াসাল্লামের कि কাছে मोमिन ही उनको শুনেছি दोस्त रखता है মুমিনরাই और তাদেরকে मुनाफिक उनसे बुग़्ज़ ভালোবাসে रखता है। এবং মুনাফিকরা তাদের প্রতি बस मैं इसलिए বিদ্বেষ कहता हूं, পোষণ করে, সুতরাং এই কারণেই আমি তাদের সাথে এমন ব্যবহার করি। जरीर से मरवी है, জরীর एक दफा রাদিয়াল্লাহু তাআলা আনহু हज़रत उमर কর্তৃক के पास বর্ণিত, गए, একবার তিনি उनके হযরত पास উমর से রাদিয়াল্লাহু गुजरे, তাআলা আনহু এর हज़रत उमर কাছে ने যান। हज़रत साद बिन अबी वक़ास के बारे में पूछा। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর जवाब পাশ दिया, দিয়ে যাওয়ার সময় मैंने হযরত उन्हें इस উমর हाल में রাদিয়াল্লাহু তাআলা छोड़ा আনহু है তাকে হযরত कि वो সাদ अपनी বিন আবি हुकूमत ওয়াক্কাস में সম্পর্কে वजूद জিজ্ঞেস कुदरत করেন। के উত্তরে তিনি বলেন, सबसे আমি शरीफ তাকে इंसान है, এমন অবস্থায় सबकी ছেড়ে में এসেছি सबसे कम যে है। ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি वो तो उन लोगों के তার लिए मेहमान রাষ্ট্রের माँ সবচেয়ে ভদ্র जैसे মানুষ हैं, ও সবচেয়ে কম उनके लिए কঠোর। ऐसे তিনি তো जमा তাদের करते জন্য हैं মমতাময়ী মা তুল্য। जैसे পিপীলিকা चूंकि जमा करती है। যেভাবে সঞ্চয় করে जंग के তিনিও वक्त তাদের लोगों জন্য में से সেভাবেই सबसे সঞ্চয় ज्यादा করেন। बहादुर हैं রণক্ষেত্রে তিনি और সবার कुरैश চেয়ে में से সাহসী, लोगों की বীর এবং लोगों को কুরাইশদের सबसे মাঝে ज्यादा महबूब সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব। और साद बिन अबी वक़ास ने হযরত সাদ বিন আবি ওয়াক্কাস 55 রাদিয়াল্লাহু তাআলা में আনহু वफ़ात पाई। 55 হিজরিতে वफ़ात के মৃত্যুবরণ वक्त করেন। आपकी 70 মৃত্যুকালে वर्ष তার सबसे বয়স ज़्यादा थी। 70-এর बाज़ অধিক के ছিল। नज़दीक आपकी মতান্তরে उम्र তার বয়স 74 ছিল साल थी, 74, जबकि बाज़ के नज़दीक আবার आपकी उम्र কারো কারো 83 মতে साल তার थी। বয়স ছিল 83 বছর। हज़रत साद बिन अबी वक़ास হযরত সাদ বিন আবি वफ़ात के ওয়াক্কাস साल के बारे রাদিয়াল্লাহু में তাআলা इख्तिलाफ আনহু है। এর মৃত্যুর সন নিয়ে मुख्तलिफ মতভেদ रिवायात में आपकी রয়েছে। वफ़ात का বিভিন্ন साल রেওয়ায়েতে তার মৃত্যুর 51 সন हिजरी है, 51 से হিজরি लेकर থেকে 58 हिजरी নিয়ে तक है। 58 হিজরি পর্যন্ত अक्सर পাওয়া में যায়, आपकी কিন্তু वफ़ात का অধিকাংশ साल বর্ণনাকারী তার 55 মৃত্যুর हिजरी সন बयान किया है। 55 হিজরি বলে और উল্লেখ साद बिन अबी করেছেন। वक़ास ने वफ़ात के वक्त মৃত্যুকালে 2.5 लाख दिरहम পরিত্যক্ত সম্পত্তি হিসেবে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ 2.5 বিন লক্ষ ওয়াক্কাস দিরহাম ने রেখে যান। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস मुकाम রাদিয়াল্লাহু पर তাআলা আনহু जो মদিনা मदीना से থেকে 7 মাইল के फासले पर था या 10 मील के মতান্তরে फासले पर था। बाज़ 10 कहते हैं মাইল দূরবর্তী এলাকা আকিক वहाँ নামক से স্থানে आपकी মৃত্যুবরণ मय्यत को করেন। लोग कंधों সেখান पर থেকে रखकर মানুষ मदीना लाए কাঁধে করে তার শবদেহ মদিনায় নিয়ে আসে और मस्जिद नबवी में এবং नमाज़ মসজিদে अदा की गई। নববীতে তার জানাজা জানাজা আদায় করা হয়। मरवान बिन মদিনার हकम তৎকালীন पढ़ा। শাসক মারওয়ান বিন उस वक्त হাকাম मदीने का তার हुक्मरान था। জানাজা পড়ান। आपकी नमाज जनाजा में তার জানাজায় मुताहरात ने भी शिरकत फरमाई। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি পবিত্র জান্নাতুল সহধর্মিনীরাও অংশগ্রহণ করেছেন। তিনি হযরত জান্নাতুল সাদ বিন বাকিতে আবি ওয়াক্কাস সমাহিত के হয়েছেন। जनाजे के बारे में হযরত रिवायत সাদ मिलती বিন है। আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর हज़रत জানাজা अब्दुल्लाह बिन সম্পর্কে ज़ुबैर রওয়ায়াত রয়েছে যে हज़रत হযরত आयशा से আব্দুল্লাহ बयान বিন करते हैं জুবায়ের হযরত जब আয়েশা साद बिन রাদিয়াল্লাহু अबी তাআলা वक्कास আনহা की থেকে वफ़ात বর্ণনা করেন तो नबी যে হযরত सल्लल्लाहु সাদ বিন अलैहि আবি वसल्लम ওয়াক্কাস की রাদিয়াল্লাহু वफ़ात তাআলা में আনহু এর एक মৃত্যুর इरादा সময় था মহানবী সাল্লাল্লাহু আলাইহি कि लोग ওয়াসাল্লামের उनका পবিত্র जनाजा लेकर স্ত্রীরা मस्जिद में এই বার্তা পাঠান যে মানুষ ताकि যেন वो তার জানাজা अपने अज़वाज की মসজিদে নিয়ে আসে যাতে उनकी তারাও नमाज़ अदा पढ़ें। জানাজার নামাজ चुनांचे পড়তে उन्होंने পারেন। ऐसा ही किया।
किया অতএব তারা जनाजा এমনটি उनके वजनों के করে। सामने रखा गया ताकि वो জানাজা नमाज পড়ার पढ़ জন্য তার মরদেহ इन्होंने তাদের ঘরের সামনে রাখা बाबुल হয়েছিল। जनाइज এরপর से তার बाहर মরদেহ ले जाया गया
বসার স্থান সংলগ্ন বাবুল জানায়েজ থেকে বাইরে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সহধর্মিনী গণের কাছে এ সংবাদ পৌঁছে যে মানুষ এটা নিয়ে সমালোচনা করছে আর বলছে যে মরদেহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদে আনা হতো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কানে কথা পৌঁছলে তিনি বলেন, মানুষ কত দ্রুত এমন বিষয় নিয়ে সমালোচনা আরম্ভ করে যা তারা জানেই না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জানাজা মসজিদে প্রবেশ করানো হয়েছে বলে লোকেরা আমাদের বিরুদ্ধে আপত্তি করে, অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে হযরত সুহাইল বিন বাইজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজার নামাজ পড়েছিলেন। मुस्लिम की रिवायत है ये। এটি মুসলিম শরীফের রওয়ায়াত। साद बिन अबी वकास হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুশয্যায় ওসিয়ত করেন যে আমার জন্য লেহেদ খনন করো ईंटें नस्ब करना আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কবরে যেমন ইট লাগানো হয়েছিল আমার জন্য তেমনটি করো। এটি মুসলিম শরীফের বর্ণনা। মুহাজির পুরুষদের মাঝে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে মৃত্যুবরণ করেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস মৃত্যুর সময় একটি ऊनी जुब्बा निकाला উলের জুব্বা বের করে ওসিয়ত করেন যে আমার কাফন হিসেবে এটি ব্যবহার করো, কেননা আমি এই জুব্বা পরিধান করে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমি এটিকে এই সময়ের জন্য অর্থাৎ মৃত্যুর সময়ের জন্য সংরক্ষণ করে রেখেছিলাম। হযরত সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেব সিরাত খাতামুন নবীন পুস্তকে লিখেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে যখন সাহাবীদের জন্য ভাতা নির্ধারণ করা হয় তখন বদরি সাহাবীদের সম্মানের দিকে লক্ষ্য রেখে তাদের জন্য বিশেষ ভাতা নির্ধারণ করা হয়। স্বয়ং বদরি সাহাবীরাও বদরের যুদ্ধে অংশগ্রহণের জন্য বিশেষ গর্ব বোধ করতেন। যেমন বিখ্যাত প্রাচ্যবিদ উইলিয়াম মিওর সাহেবও লিখেন যে ইসলামী সমাজে বদরি সাহাবীদের সর্বমহান সদস্য মনে করা হতো। সাদ বিন আবি ওয়াক্কাস যখন ৮০ বছর বয়সে মৃত্যু পথযাত্রী ছিলেন তখন তিনি বলেন, আমার জন্য সেই জুব্বা নিয়ে আসো যা আমি বদরের যুদ্ধের দিন পরিধান করেছিলাম এবং যা আজকের দিনের জন্য আমি সংরক্ষণ করে রেখেছি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তি যিনি বদরের যুদ্ধের সময় যুবক ছিলেন। পরবর্তীতে তার হাতে ইরান বিজিত হয়। তিনি কুফার প্রতিষ্ঠাতা এবং ইরাকের গভর্নরও ছিলেন, কিন্তু তার দৃষ্টিতে এই সমস্ত সম্মান ও গৌরব বদরের যুদ্ধে অংশগ্রহণের সম্মান ও গৌরবের মোকাবিলায় মূল্যহীন ছিল। তিনি নিজের জন্য বদরের যুদ্ধের পোশাককে সমস্ত পোশাক থেকে সবচেয়ে পবিত্র পোশাক বলে মনে করতেন আর তার শেষ ইচ্ছা ছিল এই পোশাকে আবৃত করে যেন তাকে কবরে নামানো হয়। তিনি সাদ নামের একটি প্রাসাদ বানিয়েছিলেন। এই মহল নির্মাণে যদি কারো মনে কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে এর উত্তর হলো তিনি শেষ বয়সে নির্জন বাস অবলম্বন করেছিলেন আর যে জিনিস তিনি পছন্দ করেছেন তা হলো বদরের যুদ্ধে পরিধান করা কাপড়। এছাড়াও পূর্বে বর্ণিত তার নিভৃত জীবনযাপনই তার বিনয় ও সরলতার প্রমাণ। হযরত সাদ বলেন, আমি যখন বদরের যুদ্ধে অংশগ্রহণ করি তখন আমার কেবলমাত্র একটি কন্যা সন্তান ছিল। অন্যান্য রেওয়ায়েত থেকে জানা যায় যে বিদায় হজের সময়ও তার একটি কন্যা ছিল। এরপর আল্লাহ তাআলা তার প্রতি এত কৃপা করেছেন যে তিনি বলেন, আমার সন্তান সন্ততির সংখ্যা অনেক বেড়ে যায়। তিনি বিভিন্ন সময়ে মোট ৯টি বিয়ে করেন। আল্লাহ তাআলা তাদের ঘরে ৩৪টি সন্তান তাকে দান করেছেন, যাদের মাঝে ১৭ জন ছেলে এবং মেয়ে ছিল ১৭ জন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের স্মৃতিচারণ এখানেই সমাপ্ত হচ্ছে। ভবিষ্যতে ইনশাআল্লাহ তাআলা পরবর্তী সাহাবীর স্মৃতিচারণ শুরু করব। আজ আমি নামাজের পর কয়েক ব্যক্তির জানাজার নামাজ পড়াবো। প্রথম জানাজা হলো জনাব সফদর আলী গুজ্জর সাহেবের, যিনি ফজল মসজিদে জিয়াফত বিভাগে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলেন। তিনি গত ২৫শে জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুর পূর্বে কয়েকদিন তিনি হাসপাতালেও ছিলেন। ৭৯ বছর বয়সে তিনি ইহধাম ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি ওসিয়তকারী ছিলেন।
30 साल तक शोबा তিনি ज़ियाफ़त 30 में বছর volunteer পর্যন্ত যুক্তরাজ্যের জিয়াফত রফিক ভাই বিভাগে স্বেচ্ছাসেবক और आखिर दम হিসেবে কাজ করার সুযোগ हज़रत मसीह मौऊद লাভ अलैहिस्सलातु করেছেন। वस्सलाम তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত হযরত মসিহে মাউদ রাসূলুল্লাহ সাল্লামের মেহমান, জামাতের কর্মচারী এবং অন্যান্য সদস্যদেরও অসাধারণ সেবা করার তৌফিক লাভ করেন। এছাড়াও মরহুম দীর্ঘদিন আল ফজল ইন্টারন্যাশনাল পত্রিকা এবং আহমদিয়া পত্রিকার প্যাকেজিং ও পোস্টিং এর দায়িত্ব পালন করেছেন। बड़ा लंबा अरसा इनका असाइलम केस তার অভিবাসন মামলা দীর্ঘদিন ঝুলে থাকে। দীর্ঘকাল পর তা গৃহীত হয় और এবং তার फैमिली পরিবার के यूके आने के समान हुए तो যুক্তরাজ্যে किया करते थे। আসার সুযোগ পায়। তখন তিনি আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন আর কখনো অভিযোগ করেননি যে এতদিন তাকে একাকী জীবন কাটাতে হয়েছে। मरहूम खिलाफत के এ शदाई মর্মে थे তিনি और हमेशा কখনো इसी दर কোনো पर फिदा रहे। অভিযোগ করেননি। খিলাফতের জন্য নিবেদিত প্রাণ ছিলেন এবং খিলাফতের দ্বারেই পড়ে থাকতেন। তিনি খিলাফতের জন্য এতটাই নিবেদিত ছিলেন যে আমি বলবো তিনি অন্যদের জন্য এক দৃষ্টান্ত ছিলেন এক্ষেত্রে। और अपने रहमी रिश्तेदारों से তিনি জামাতের সদস্য এবং রক্ত সম্পর্কের আত্মীয়দের সাথে ভালোবাসাপূর্ণ সম্মানজনক সম্পর্ক রাখতেন। দোয়ায় অভ্যস্ত, নিয়মিত নামাজি, উত্তম সেবক, সর্বজনপ্রিয় এবং খুবই কোমল প্রকৃতির অধিকারী মানুষ ছিলেন। তিনি পাঞ্জাবি ভাষার কবিও ছিলেন আর তার সুমধুর কণ্ঠের জন্য তিনি জামাতের সদস্যদের মাঝে জনপ্রিয় ছিলেন। জলসা সালানার সময় সাধারণের মাঝে নজম পড়ার কারণে মরহুমকে অনেক পছন্দ করা হতো। মরহুম লাহোরের প্রসিদ্ধ জামাত गुजर से था। হান্ডু গুজ্জর এর সদস্য ছিলেন। তিনি अलावा 4 बेटे তার স্ত্রী ছাড়া 4 পুত্র ও 2 কন্যা স্মৃতিচিহ্ন স্বরূপ রেখে গেছেন। करमतुल्लाह मुजीब राशिद साहब लिखते हैं জনাব আতাউল মুজিব রাশেদ সাহেব अली साहब बहुत सादा मिजाज थे। লিখেন, मुखलिस और সফদর আলী बेलौस। সাহেব অত্যন্ত সরল প্রকৃতির একজন মানুষ ছিলেন। এছাড়াও তিনি ছিলেন জামাতের একজন নিষ্ঠাবান ও নিঃস্বার্থ এবং অক্লান্ত কর্মী। তিনি বলেন, তার 3টি অসাধারণ গুণ ছিল যা আমার হৃদয়ে তার জন্য ভালোবাসা বৃদ্ধি করেছে। প্রথমত, তিনি আল্লাহ তাআলার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ ছিলেন। সীমিত জীবন উপকরণ থাকা সত্ত্বেও তিনি কথায় কথায় আল্লাহ তাআলার প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন। দ্বিতীয়ত, তার হৃদয়ে যুগ খলিফা ও খিলাফতের প্রতি সীমাহীন ভালোবাসা ছিল। তিনি বলেন, সাক্ষাৎ कि मुख्तसर सी मुलाकात সংক্ষিপ্ত হলেও তাতে তিনি খিলাফতের সাথে আন্তরিক সম্পর্কের কথা বলেননি এমনটি আমার মনে পড়ে না। তৃতীয়ত, के खिदमत दीन তিনি ধর্মের সেবা दिली मोहब्बत के साथ আন্তরিক ভালোবাসার সাথে করতেন আর এটিকে তিনি সৌভাগ্য বলে মনে করতেন। इनकी बेटी तहसीन साहब তার কন্যা তাহসিন সাহেবা লিখেন, जिंदगी के हर लम्हे में জীবনের उन्होंने প্রতিটি মুহূর্তে তিনি অন্যদের সুখ দিয়েছেন। তার কোনো পরিচিত মানুষ কিংবা মসজিদে কাউকে দুশ্চিন্তাগ্রস্ত नाम बताकर दुआ के लिए कहते দেখলে বাড়িতে এসে তিনি তার নাম উল্লেখ করে আমাদের সবাইকে দোয়া করতে বলতেন। সর্বাবস্থায় তিনি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন। অন্যদের উপকার করে তাদের প্রতি এই বলে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন যে আপনি আমাকে পুণ্যকর্ম করার সুযোগ করে দিয়েছেন। कहते हैं कि वो कहते थे कि তিনি तुम আরো दोनों বলেন, मुझे তিনি इसलिए বলতেন, भी प्यारी हो তোমরা 2 বোন এই কারণেও আমার খুব প্রিয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কন্যাদের সম্মান করবে সে জান্নাতে আমার সাথে থাকবে। পুনরায় कहती हैं कि बहुत मोहब्बत তিনি के साथ বলেন इज्जत যে और আমাদেরকে তিনি পরম স্নেহ মমতার পাশাপাশি অনেক সম্মান ও মর্যাদাও দিয়েছেন। দ্বিতীয় কন্যা রাজিয়া সাহেবা লিখেন, আমাদের পিতা সর্বদা আমাদেরকে খিলাফতের প্রতি আনুগত্য ও ভালোবাসার সম্পর্ক বজায় রাখার নসিহত করতেন। তিনি নিজেও খিলাফতের সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। তিনি লিখেন, তার মৃত্যুতে সহমর্মিতা জানানোর জন্য যারাই এসেছেন তাদের প্রত্যেকেই বলেছেন, আমাদের মনে হতো তিনি আমাদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন। আসলে প্রত্যেকের সাথেই তার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। আমাদের ধারণা ছিল তিনি হয়তো মসজিদের আশেপাশের লোকজনের সাথেই সুসম্পর্ক রাখতেন, কিন্তু তার মৃত্যুর পর সকলেই বলছিল তিনি যেন আমাদের পরিবারেরই একজন সদস্য ছিলেন। দূর দূরান্তের লোকদের কাজ করে দিতেন আর তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন। তার নিঃস্বার্থ ভালোবাসা ও সেবা প্রদানের ফলে এমনটি, অর্থাৎ লোকজন এভাবে তার সম্পর্কে নিজেদের আবেগ অনুভূতি প্রকাশ করেছে। মানুষ আমার কাছেও তার সম্পর্কে অনেক চিঠি লিখেছে আর প্রতিটি পত্র থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে প্রত্যেকের সাথেই তার ব্যক্তিগত ভালোবাসা ও নিষ্ঠার সম্পর্ক ছিল। कम ही लोग ऐसे होते हैं খুব जिस কম तरह মানুষই এমন হয়ে থাকেন हर दिल अजीज हों हर तबके में। যিনি সকল শ্রেণীর মানুষের মাঝে সর্বজনপ্রিয় এবং সকল শ্রেণীর মানুষের সাথে তার कि हर मजलिस में हर लिखने वाला ने यही लिखा है সুসম্পর্ক कि থাকে। बातों का महवर একইভাবে প্রত্যেক পত্র লেখকই লিখেছেন তার প্রতিটি কথাবার্তার কেন্দ্র হতো খিলাফত এবং এর সাথে সম্পর্ক স্থাপন। আল্লাহ তাআলা তাকে নিজ প্রিয়দের মাঝে স্থান দিন এবং তার
সন্তান সন্ততিকেও তার পুণ্যকর্ম দোয়ার উত্তরাধিকারী করুন। তার সহধর্মিণীকে তিনি স্বাস্থ্য দিন এবং ধৈর্য ও মানসিক প্রশান্তি দান করুন। তার সহধর্মিণীও দীর্ঘকাল অসুস্থ ছিলেন। নিজের শত ব্যস্ততা ও কাজ থাকা সত্ত্বেও পূর্ণ নিষ্ঠা এবং আন্তরিকতা ও ভালোবাসার সাথে তিনি তার সেবা করেছেন। অতিথিশালায় তিনি কাজ করেছেন, আর তার মাঝে একজন ওয়াকফে জিন্দেগির চেয়েও অধিক সেবা করার স্পৃহা ছিল, কিন্তু পাশাপাশি তিনি পারিবারিক দায়িত্বাবলীও সঠিকভাবে পালন করতেন। অনুরূপভাবে ভাষা না জানা সত্ত্বেও ইংরেজ প্রতিবেশীদের সেবা করতেন এবং তাদের সাথেও সুসম্পর্ক বজায় রেখেছেন, আর তারাও তার অনেক প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। পরবর্তী জানাজা হলো শ্রদ্ধেয়া ইফত নসির সাহেবার। তিনি জনাব প্রফেসর নসির আহমদ খান সাহেবের সহধর্মিণী ছিলেন। তিনি গত 3 মে তারিখে 90 বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1951 সনে মরহুম প্রফেসর ডাক্তার নসির আহমদ খান সাহেবের সাথে তার বিয়ে হয়েছিল। তিনি তার পেছনে এক কন্যা আয়েশা নসির সাহেবাকে রেখে গেছেন। তিনি আমেরিকা প্রবাসী ডাক্তার এনায়েতুল্লাহ মাংলা সাহেবের স্ত্রী। পুত্রদের মাঝে রয়েছেন জহির আহমদ খান এবং ডাক্তার মুনির আহমদ খান সাহেব। তার উভয় পুত্রের বিয়ে হয়েছে হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের বংশে। তার এক পৌত্র নসির আহমদ খান সাহেব ওয়াকফে জিন্দেগি আর এখন এমটিএ এর সম্প্রচার বিভাগে সুচারুরূপে নিজ দায়িত্ব পালন করেছেন। তিনি এখানে উচ্চশিক্ষা অর্জনের পর নিজেকে ওয়াকফ করেন। আল্লাহ তাআলা তাকেও তার দোয়ার ভাগীদার করুন। তার পুত্র লিখেন যে আমি ছেলেবেলায় আমার আম্মার সাথে ঘুমাতাম, আর অধিকাংশ রাতে ঘুম ভেঙে গেলে তাহাজ্জুদ নামাজে তাকে কেঁদে কেঁদে দোয়া করতে দেখতাম। একই কথা তার কন্যাও লিখেছেন। তিনি নিয়মিত কোরআন তিলাওয়াত করতেন, আর আমরা যারা শিশু ছিলাম বা তার সন্তান ছিলাম তাদের জন্য সকালে কোরআন তিলাওয়াত করে স্কুলে যাওয়া বাধ্যতামূলক ছিল, এছাড়া যাওয়ার অনুমতি ছিল না। প্রাথমিক পর্যায়ে 60-এর দশকে তিনি লাহোরে বসবাস করতেন। সেখানে মডেল টাউনে লজনা ইমাইল্লার জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের সৌভাগ্য পেয়েছেন। 28 বছর পর্যন্ত তিনি পশ্চিম দারুন নসর হালকার লজনা ইমাইল্লার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তখন সুযোগ সুবিধাও অনেক কম ছিল এবং পাড়াটি ছিল বিস্তৃত, কোনো বাহন ছিল না। দারুন নসর পাড়াটি নদী পর্যন্ত বিস্তৃত ছিল, আর সেই দীর্ঘ পথ তিনি পায়ে হেঁটেই যাতায়াত করতেন। এরপর হযরত খলিফাতুল মসিহ রাবি রাহমাহুল্লাহ যখন জামাতের সদস্যদেরকে তাদের সকল ও আহমদী আত্মীয় স্বজন এবং দুর্বল আহমদীদের নিকট পত্র প্রেরণের আহ্বান জানান, তখন তিনিও এই আহ্বানে সাড়া দিয়ে তার আত্মীয় স্বজনের নিকট অসংখ্য পত্র লিখেন। দরিদ্র আত্মীয় স্বজন এবং প্রতিবেশী তিনি কোনো না কোনো সুযোগে অনেক সাহায্য করতেন। বিশেষ করে রমজান মাসে তিনি অবশ্যই কিছু না কিছু রান্না করে পাঠিয়ে দিতেন। সর্বদা মানুষের মাঝে পারস্পরিক সম্প্রীতি সৃষ্টি করে বিভেদ থেকে রক্ষা করার চেষ্টা করতেন। তার মেয়ে আয়েশা সাহেবা লিখেন, তিনি একজন ওয়াকফে জিন্দেগির সাথে নিতান্ত হাস্যবদনে জীবন অতিবাহিত করেছেন। আমাদের শিক্ষা দীক্ষাকে তিনি তার প্রধান দায়িত্ব জ্ঞান করতেন, আর একই সাথে অনেক বেশি দোয়াও করতেন। আল্লাহ তাআলা তার প্রতি দয়া ও মাগফিরাত করুন এবং তার সন্তান সন্ততি ও বংশধরদের তার সদিচ্ছাগুলো পূর্ণকারী ও তার দোয়ার উত্তরাধিকারী করুন। পরবর্তী জানাজা হলো জনাব আব্দুর রহিম সাকি সাহেবের। তিনি যুক্তরাজ্য জামাতের জেনারেল সেক্রেটারি অফিসের একজন কর্মী ছিলেন। গত 31 মার্চ তারিখে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি ওসিয়তকারী ছিলেন। তিনি 1934 সালের 31 ডিসেম্বর তারিখে ভারতের নভা রাজ্যের অন্তর্গত রায়পুর মৌজায় জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল রহমত আলী সাহেব। তার মরহুম পিতার বড় চাচা গ্রাম প্রধান চৌধুরী করিম বক্স সাহেবের মাধ্যমে তার বংশে আহমদিয়াতের আগমন ঘটে। তিনি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাহাবী ছিলেন। মরহুম আব্দুর রহিম সাকি সাহেবের পিতার খালাতো চাচাতো বোন এবং মৌলভী কুদরতুল্লাহ সনৌরি সাহেবের স্ত্রী
रिश्ता में आपकी फूफी भी लगती थी। মহিলা সাহাবী রহিমান বিবি সাহেবা সম্পর্কে তার ফুপু ছিলেন। साकी साहब मरहूम को মরহুম সাকি সাহেব 1958 থেকে 1968 সাল পর্যন্ত 10 বছর মজলিস খুদ্দামুল আহমদিয়া তখ্ত গুজারার সেক্রেটারি মাল এবং কায়েদ হিসেবে সেবা করার সৌভাগ্য লাভ করেছেন। দেশ বিভাগের পর তিনি তখ্ত হাজারায় এসে বসবাস শুরু করেন। এরপর 1968 সালে তিনি আহমদিয়া মুসলিম জামাত তখ্ত হাজারার আমির নিযুক্ত হন এবং 1974 সালের জুলাই পর্যন্ত তিনি উক্ত জামাতের আমির হিসেবে দায়িত্ব পালনের সৌভাগ্য লাভ করেন। 1974 সালের 13 জুলাই তারিখে তখ্ত হাজারার ও আহমদি দুষ্টচক্র আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে দুর্বৃত্ত मुसल्लह जत्थे को जमा कर এবং আহমদি বিরোধীদের সমন্বয়ে অনেক বড় সশস্ত্র দল গঠন করে আহমদীদের বিরুদ্ধে নৈরাজ্যের সূচনা করে মসজিদের একটি অংশে আগুন লাগিয়ে তা দখল করে নেয়। অতিথিশালা সম্পূর্ণরূপে জ্বালিয়ে দেয়। সাকি সাহেবের মুদি দোকান ছিল, সেটি লুট করে তাতে অগ্নিসংযোগ করে। অনুরূপভাবে তার আরো একটি কাপড়ের দোকান ছিল, সেটিও দখল করে নেয়। और বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে। তিনি তখন ভেতরেই ছিলেন আর ধোয়ার কারণে অজ্ঞান হয়ে পড়েন। দুর্বৃত্তরা को उठा के मस्जिद के में ले তাকে অচেতন অবস্থায় উঠিয়ে মসজিদে নিয়ে যায় আর লাউড স্পিকারে ঘোষণা করে যে আমি অর্থাৎ তিনি ইসলাম গ্রহণ করেছেন আর তওবা করেছেন, যেন অন্য আহমদিরাও জামাত ছেড়ে দেয়। যা হোক, जब होश आया तो मैंने তার জ্ঞান ফিরলে তিনি দেখেন বল্লম ও বর্ষার বেষ্টনীর মাঝে তিনি বসে আছেন और इसका बड़ा আর তার মন মস্তিষ্কের গভীর প্রভাব পড়ে। অতঃপর এজন্য তার সন্তানরাই তাকে সেখান থেকে লাহোরে তার কোনো আত্মীয়ের কাছে পাঠিয়ে দেয়। সেখানে তার চিকিৎসা হয় এবং তিনি সেখানেই থাকেন। এরপর লাহোরেই তিনি जमात में একটি জামাতে सेटल हुए थे, जाके दोबारा आबाद हुए थे। অর্থাৎ যেখানে গিয়ে দ্বিতীয়বার বসবাস আরম্ভ করেন, সেখানেই তিনি পুনরায় ব্যবসা বাণিজ্য আরম্ভ করেন। के मुल्क का हिस्सा में তার এক আত্মীয়ের বাড়ি সংলগ্ন জায়গায় নামাজ সেন্টার নির্মাণ করেন এবং বাজামাত নামাজের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি শত শত শিশু এবং বড়দের পবিত্র কোরআন পড়িয়েছেন। हिजरत करके लंदन অতঃপর 2000 সালের নভেম্বর মাসে হিজরত করে লন্ডনে চলে আসেন। এখানে এসে 2020 সন পর্যন্ত যুক্তরাজ্যের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অফিসে স্বেচ্ছাসেবী হিসেবে রীতিমতো সেবা করতে থাকেন। তিনি ওয়াকফে জিন্দেগীদের চেয়েও অধিক সময়নিষ্ঠ ছিলেন। সবার আগে অফিসে আসতেন যেন কাউকে অপেক্ষা করতে না হয়, বরং কখনো কখনো অফিসে আসার পূর্বে নাস্তা বানাতে नाश्ता किए बगैर आ जाएगा। দেরি হলে নাস্তা না করেই চলে আসতেন। भी ये थी তার আরেকটি গুণ হলো कि रोजाना তার সন্তানরা লিখেছে যে প্রত্যহ তিনি পবিত্র কোরআনের 3 পারা তিলাওয়াত করতেন। খিলাফতের প্রতি অত্যন্ত বিশ্বস্ততা ও ভালোবাসা পোষণ করতেন। শিশু ও বড়দেরকে সর্বদা খিলাফতের সাথে সম্পৃক্ত থাকার এবং যুগ খলিফার সম্মান ও পূর্ণ বিশ্বস্ততার সাথে আনুগত্য করার প্রতি পূর্ণ সহমর্মিতার সাথে নসিহত করতেন। ওয়াকফে জিন্দেগি বিশেষত মুরব্বীদের আন্তরিকভাবে সম্মান করতেন এবং তাদের প্রতি ভালোবাসা পোষণকারী এক ব্যক্তি तकरीबन ছিলেন। 60 साल से ज्यादा अरसा প্রায় 60 বছরের অধিক সময় তিনি স্বেচ্ছাসেবী হিসেবে ধর্মসেবা করার সুযোগ পেয়েছেন। তার ছেলে খালেদ মাহমুদ সাহেব কলিয়ারসুট জামাতের প্রেসিডেন্টও বটে। মরহুম শোক সন্তপ্ত পরিবারে স্ত্রী ছাড়া 2 পুত্র এবং 5 কন্যা স্মৃতিচিহ্ন হিসেবে রেখে গেছেন। আল্লাহ তাআলা মরহুমের মর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততি এবং বংশধরদেরও তার পুণ্য বাসনাগুলো পূর্ণ করার তৌফিক দান করুন। পরবর্তী জানাজা যেটি পড়াবো সেটি হলো সঈদ আহমদ সৈগল সাহেবের জানাজা। তিনি আমাদের পিএস দপ্তরে ডাক প্রেরণ বিভাগে স্বেচ্ছাসেবী ছিলেন। তিনি 12 এপ্রিল তারিখে 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন। মরহুম শোক সন্তপ্ত পরিবারে 2 পুত্র এবং 2 কন্যা রেখে গেছেন। মরহুমের শৈশব কাটে কাদিয়ানে আর প্রাথমিক শিক্ষাও তিনি সেখানেই অর্জন করেন। দীর্ঘকাল যাবৎ এখানে প্রাইভেট সেক্রেটারি দপ্তরের ডাক প্রেরণ বিভাগে স্বেচ্ছাসেবী হিসেবে সেবা করার তৌফিক লাভ করেছেন। তিনি উচ্চশিক্ষিত এবং জ্ঞানী মানুষ ছিলেন। জাগতিক জ্ঞানের পাশাপাশি পবিত্র কোরআন এবং জামাতি মাসলা মাসাইল সংক্রান্ত গভীর জ্ঞান রাখতেন। নামাজে নিয়মিত এবং খিলাফতের প্রেমিক ছিলেন। খুবই বিনয়ী এবং ভদ্রতার এক উত্তম দৃষ্টান্ত ছিলেন। বন্ধু মহলে খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। আমিও দেখেছি যখনই সাক্ষাৎ করতেন পরম বিনয় ও বেদনার সাথে এই ইচ্ছা ব্যক্ত করতেন যেন তার সন্তানরাও একইভাবে জামাতের সাথে সম্পর্ক রক্ষা করে। আসলাম খালেদ সাহেব লিখেন, তিনি বিশেষ জ্ঞান পিপাসু প্রকৃতি রাখতেন। প্রায়শই দুপুরের খাবারের সময় বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা করতেন, বিশেষত খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্মমতের
গভীর জ্ঞান ছিল তার। আমাদের দপ্তরের কর্মী বশির সাহেব লিখেন, শেষ বয়সেও তিনি জামাতের সেবা করার পূর্ণ চেষ্টা করতেন। एक दफ़ा बताया তিনি বলেন, একবার কোনো কাজে काम की तरफ से आ रहे थे कि মসজিদে আসার সময় মাথা ঘুরে নিচে পড়ে যান এবং আঘাতও পান, কিন্তু তা সত্ত্বেও বেশ দূর থেকে পায়ে হেঁটে আসতে হতো। দপ্তরে অবশ্যই আসতেন যেন সেবা করার সুযোগ হাত ছাড়া না হয়। নিজের বড় বাড়ি বিক্রি করে মসজিদের কাছে आने जाने में ফ্ল্যাট आसानी रहे। কিনে নিয়েছিলেন যেন যাতায়াতের সুবিধা হয়। আল্লাহ তাআলা মরহুমের প্রতি মাগফিরাত ও কৃপা করুন এবং তার সন্তানদের পক্ষে তার দোয়াসমূহ কবুল করুন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.